এটা সবক ইনশাআল্লাহ আমরা এখন শেষ করব। এই সবকে বসার আগে কুওয়াতে নাজরিয়া সৃষ্টি করতে হয়। কুওয়াতে নাজরিয়া হলো প্রথমে হায়াত ওয়াদানিয়া, তারপরে কুওয়াতে নাজরিয়া। হায়াত ওয়াদানিয়া হলো সুলতান আজহার জিকির করার পরে 70,000 যে আল্লাহর জিকির জারি হয়, ওই সুলতান আজহার জিকির করতে করতে জারি হওয়ার পরে আরো জিকির করতে 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 70,000 লম্বের সমন্বয়ে একই মুখে আল্লাহর জিকির জারি হওয়া, এটাকে বলা হয় হায়াত ওয়াদানিয়া। হায়াত ওয়াদানিয়াকে আবার শক্তিশালী আরো জিকির করতে 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 এই হায়াত ওয়াদানিয়া একটা নূর বিচলিত হয়, চমকিতে থাকে, যেরকম আকাশে বিদ্যুৎ চমকে, এটা নূর চমকিতে থাকে হায়াতের ভিতরে দিয়ে। এটা বলে কুওয়াতে নাজরিয়া। এই কুওয়াতে নাজরিয়া সৃষ্টি করে তারপরে সবকে বসতে হয়। আলোচনা করলে অনেকক্ষণ সময় লাগবে, আমরা করব না, যেহেতু আমরা এই সময়ের ভিতরে সবক শেষ করতে হবে। আল্লাহর রহমতে সবকে বসলে যতটুকু আলোচনা করা যায়। কোরআন হাকিকতে, কোরআনের কথা বলছিলাম, হাকিকতে সালাত, হাকিকতে সালাত। আর সালাত মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। এই কথাটা এখন বলতে হয়। বর্তমানে বিভিন্ন রকম নামাজ আমাদের দেশে বিভিন্ন জায়গায় দেখা যায়। মাযহাব একটা, এটা মানাটা ওয়াজিব, মানতে হবে। আমাদের দেশে না, সারা বিশ্বেই, বর্তমান বিশ্বে 172 কোটি মুসলমান আছেন। মতান্তরে একটু কম বেশি হয়েছে, মরি তো কিছু কমছে নাকি, আবার জন্মেছে তো, তবে মুসলমান কম মরছে। মুসলমান কম মরছে না, বিদ্যুৎ মিলে বেশি মরছে। যাই হোক, বর্তমান বিশ্বে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় 172 থেকে 75 কোটির মুসলমান আছেন। এই 172 বা 75 ধরনের 75 কোটি, 175 কোটি পরিসংখ্যানে দেখা গেছে। এর মধ্যে অর্ধেকের চেয়ে বেশি অংশের অনুসারী হলেন হানাফি মাযহাব। শুধু আরব কান্ট্রিগুলোতে হাম্বলি মাযহাব বা শাফি মাযহাব, মালিকি মাযহাবের একটু প্রভাব বেশি। সবচেয়ে বেশি হলো হাম্বলি মাযহাব আরব কান্ট্রিতে, এরপরে শাফি, এরপরে মালিকি। এছাড়া সারা বহির্বিশ্বে যত মুসলমান কান্ট্রি আছে, 52 বা আরো বেশি মতান্তরে, এর মধ্যে যে মুসলমানদের সংখ্যা হিসাবে দেখা যায় 175 মুসলমান টোটাল মিলে গড়ে হানাফি মাযহাবের অনুসারী বেশি। হানাফি মাযহাব পর্যন্ত মাযহাব কয়টা? 4টা। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। হানাফির ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, মালিকের ইমাম আনাস ইবনে মালিক রহমতুল্লাহ আলাইহি, শাফি ইমাম শাফি ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি, আর হলো আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। বুঝেছেন? এই 4টা মাযহাব। তা আমরা হানাফি মাযহাবের লোকগুলা যে নামাজ পড়ে আসছি, এখন কিছু কিছু নতুন আলেম দেখা দিচ্ছে, এর ব্যতিক্রম করছেন বা বিভিন্ন রকমের ফতুয়া দিচ্ছেন। এর জন্য আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা দেখাবো, আমরা কেমন নামাজ পড়ব। কারণ অনেকেই দেখা গেছে বিভিন্ন রকমের দেখা দেখিতে নামাজের নিয়ম ভুলে যাচ্ছে বা ব্যতিক্রম করছে। আজীবন নামাজ পড়ে আসছে, নাভির নিচে হাত বাঁধছে। রাত্রে এশার নামাজ পড়ছে, এমনও ব্যক্তি দেখছি রাত্রে এশার নামাজ পড়ছে, সকালে এখানে বাঁধে। রাত্রে যে এখানে বাঁধলেন, এখন এখানে রাত্রে এত বড় ডক্টরের কথা শুনছি, ওরে সর্বনাশ, এটা সে বড় ডাক্তার পৃথিবীতে নাই, এই ডাক্তারে কইছে এখানে বাঁধত, ডাক্তারের কথা এখানে বাঁধে, ওনা বাঁধে। তো ঠিক আছে, আমরা আব্বা এনে বাঁধছি, দাদা এনে বাঁধছি, হিজা এনে বাঁধছি, তো এরপরে আরো সব এনে বাঁধছি। তো এই এনে বাঁধে যদি আমরা আব্বা, দাদা, হিজা 14 কোটি জাহান্নামে যা, তাহলে এনে বান্ধি একলা বেঁচে যেতেন গা। বাংলা বুঝুন না? বাপ, দাদা, হিজা 14 গোষ্ঠী সবাই এনে বাঁধছে। তো এনে যদি নামাজ নাই হয়, বেগুন জাহান্নামে যাব। তো এই বাপ, দাদা, হিজা, হিজার হিজা, হিজার হিজা, কোটি 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 মুসলমান সব জাহান্নামে যাব।
তো আপনি একলা ইয়ানে বান্ধে একলাই বেশি যেতেন দাদা লগে যার নামে কিন্তু জানি ইয়ানে বান্ধলেন না। ডাক্তারে কইছে, কে কইছে? ডাক্তার বার হয়েছে, ইঞ্জিনিয়ার বার হয়েছে, আরো কত বার হয়েছে তারা কইছে আমি এলে এন্তনি ইয়ানে বান্ধে। কিন্তু আরো যে হাজার হাজার আলেম দিন ইয়ানে বান্ধে, ওই একজনের কথা লগে রাত্রে এসার নামাজ পড়ছে ইয়ানে বান্ধে, এসার নামাজ পড়ছে হজরের সঙ্গে ইয়ানে বান্ধে লাগছে। ওর আজকে যে এমনি চাইছে ও ডাক্তারে কইছে অনেক ইয়ানে বান্ধে। এইটাই ঠিক, সাবধান। ভারতবর্ষে ইসলাম আনছে আল্লাহর ওলিরা, এখানে কিন্তু আল্লাহ রাসূলও আসে নাই। সরাসরি সাহাবীর, দুইজন সাহাবীর মত পাওয়া যায়, তাও দুর্বল। এরপরে ইসলাম আসছে ভারতবর্ষে, বিশেষ করে আল্লাহর ওলিরা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জুরি রহমতুল্লাহ আলাইহি, এর আগে ওলিয়ারা আসছেন। বাংলাদেশে আসছেন 444 হিজরিতে সুলতান ইব্রাহিম বলকি মাহি সাওয়ার, বগুড়া মহাস্থানের বাজার, ওনার আগে আসছেন, বুঝেছেন? এভাবে আরো ইতিহাস পাওয়া যায়, বহু ওলি আল্লাহর আসছে। এদের ছিল হিন্দুস্তান, কি নাম ছিল? ভারতবর্ষ হিন্দুস্তান ছিল না, পরবর্তীতে পাকিস্তান হয়েছে। তো কিভাবে হলো পাকিস্তান পবিত্র ভূমি? ওলি আল্লাহদের অস্বাভাবিক ঘটনা কেরামত দেখে দেখে কাফেররা মুসলমান হয়ে গেছে। আমাদের দাদা দাদা ফিজা দেখবেন উল্টাই দেখেন সব হিন্দু আছে। পরে ওনারা আসি মুসলমান বানাইছেন, আমরা মুসলমান হয়েছি। তো ওনারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে, কে? ওলি আল্লাহরা। যাদের অস্বাভাবিক ঘটনা কেরামত দেখি মুসলমান হইল, তাদের নামাজ হয় নাই, এনে মৌলবীর দেখি নামাজ ঠিক হইতে আছে, আমরা সব বাদ। অথচ শাহজালাল রহমতুল্লাহ বাংলাদেশে আসছেন, জায়নামাজ বিছিয়ে নদী পাড়ে আসছেন, পাকা রাস্তা আসছে। এই ব্যক্তিত্বের নামাজ শিখছি আমরা ইয়ানে, বাংলা বুঝেন? মূল কথাটা কইতে আছে, কারণ ওনারা আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছে না। যেমন জৌনপুরি, এটা অস্বীকার করতে পারবেন না, পুরপুরার আগে জৌনপুরে আসছে বাংলাদেশে। জৌনপুরের কারামত আলী জৌনপুরি সাহেব 55 বছর বাংলাদেশে হেদায়েতের দায়িত্ব পালন করছে। ওনার হাতে হাত দিয়ে ক্রমান্বয়ে, যেটা সত্যটা বলতে হবে, ওনার হাতে হাত দিয়ে ক্রমান্বয়ে 1 কোটি লোক মুসলমান হয়েছে। কারামত আলী জৌনপুরি সাহেব, উনি এত উচ্চ দরের ওলি আল্লাহ ছিলেন, এত অধিক পরিমাণে কেরামত জাহির হইত। শেষ মানুষে নাম হলো মোহাম্মদ আলী। নাম কি? মোহাম্মদ আলী। মোহাম্মদ আলীর নাম বাদ দিয়ে কেরামত আলী, কেরামত আলী। বরিশাল উনি গেছেন, বলতে হবে, সময় ততক্ষণ যাক যাক, এগুলো না বললে তো নামাজে হইতেছে না, আপনাকে কি করবেন, কি বিপদে পড়ছে। বরিশাল উনি গেছেন হেদায়েতের দায়িত্ব নিয়ে। তো ওনারা পরীক্ষা করার জন্য জিন্দা মানুষের লাশ বানাইয়া এভাবে খাটনিত করে আনছি। হুজুর, আমরা তো ওলি আল্লাহ মানুষ, জানাজারা পান। তো হুজুর তো অন্তর্দৃষ্টি খোলা, লগে যে আসে বাংলা বলতে, হুজুর তো উর্দু বলতেন। তো উনি বুঝে দেখলো যে এটা জিন্দা, এটার কি জানাজা পড়তাম। তো কি সত্যি জানাজা? হ্যাঁ, তালা আসা যে জানাজা পড়বেন না। কি বলো জানাজা পড়তাম? হ্যাঁ পড়বেন। 3 বার রিপিট করলেন। পড়তে হবে, একা হবেন না, জানাজা লাশ আছে, জানাজা পড়বেন না, মানে ওনারা অপমান করার জন্য, বেইজ্জত করার জন্য। ঠিক আছে, দাঁড়াও। তো প্রথমে একটা তাকবীর দিব আমি, এই তাকবীরে কেউ নিয়ত বাঁধো না, এই তাকবীরে কেউ নিয়ত বাঁধিও না। বাকি যখন দ্বিতীয়বার তাকবীর দিব, কারণ জানাজার নামাজ কয় তাকবীর ফরজ? জানাজার ফরজ 2টা, একটা দাঁড়ায় নামাজ পড়া, একটা 4 তাকবীর আদায় করা। বাকিটা বাইরের যে সত্য, এটা নামাজের যেরকম এখানেও এরকম। আর এখানে ভিতরে নামাজ ফরজ কটা, আর এখানে বাকি নামাজের ফরজ কটা। এটা করলে তো আহাকাম আরকান 13 ফরজ না, কিন্তু জানাজা কি ভিতরে 6 ফরজ আছে না নাকি? 2 ফরজ। কি? দাঁড়ায় নামাজ পড়বে আর 4 তাকবীর দিব অতিরিক্ত। তখন ওনার তাকবীর হলো 5টা। কয়টা? একটা হলো আগে অতিরিক্ত দিব, এই দিলে এটার সময় কেউ হাত বাঁধবে না, পরে যখন তাকবীর দিব তখন হাত বাঁধবে। আল্লাহু আকবার দিছে, এরপরে হাত বাঁধছে, আল্লাহু আকবার। পরে 4 তাকবীর দিয়ে জানাজা শেষ করছে, লাশ দাফন করো। হুজুর আমরা বলে ফিরসা বলি আল্লাহ সব বলে, আপনি অন্তর খোলা ব্যাগ দেখেন না, বলে এই কি লাশ নাকি, এ তো জিন্দা মানুষ, কার জানাজা উঠছেন? হুজুর কয় না, তো লাশে জানাজা উঠছে। কারণ একে চিনতে লোক, কয় উল্টাই দেখো,
দেখেন মরে রয়েছে, মরে রয়েছে। দাফন করো যাও, দোষের কদম হুজুর মাপসা। এখন প্রথম তাকবীর দিয়ে জিন্দা মুদ্রা করছি, তারপরে জানাজা পড়ছি। প্রথম তাকবীর দিয়ে জিন্দারে মুদ্রা করেছি, তারপরে জানা পড়ছি। বরিশালে ছিল জিন্দা লোকের লাশ, ওগুলো অংশ ভাঙ্গি ছিল, নষ্ট করে ফেলাইছে। এরপরে আপনার তো পেশাব মানুষ, চাউলের মধ্যে সূরা ইখলাস লোকে দেখাইতে হবে। কিসের মধ্যে? চাউল। সম্ভব হইব? এটাও দেখাইছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। চাউলের মধ্যে সূরা ইখলাস সম্পূর্ণ দেখা যায়। আচ্ছা, যারা হজে গেছেন, তাসবিহ আছে। তাসবিহ হইলেও এতটুকু দানা, দানার মধ্যে পূর্ণাঙ্গ কাবার ছবি আছে, আছে কিনা? নাই, অর্ধেক না পুরা। তো কাবাঘর কি এত নাকি? কাবাঘরে এত নাকি? বিভিন্ন জায়গার ছবি দেখেন না, কাবার ছবি দেখেন না, জানা মধ্যে দেয় না। আর বিভিন্ন তাসবিহ তালির মধ্যে আছে না যে কাবাঘর কি এত নাকি? তো এত বানাইলেও কেমনে? একজন মানুষ যদি পারে এত বড় ঘরকে ছোট্ট করে দানার ভিতরে ঢুকাই দিতে পারে, বলে লাগে তার চেয়ে বেশি পারবে না, কম পারবে? তাহলে মোটামুটি কথা বুঝছেন। দেখাই দিয়েছে সূরা চাউলের মধ্যে সূরা ইখলাস। সকলে এবার কয় গিয়ে তো আতার লোক না, ইয়ার নাম কেরামত আলী, কেরামত আলী, কেরামত আলী। এখন আর কেউ মোহাম্মদই কয় না, কেরামত আলী জৌনপুরি, কেরামত আলী জৌনপুরি। ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, এই বেটার নামাজ কি অন কথা কন না? বিশেষ করে আমাদের কলেজ ইউনিভার্সিটির যুবক ছেলেগুলা তর্ক করে না, লাউদন মারিব, গরম কি তো মারা, ইয়ে মদিনাত্তন হয়েছে, আজারাত্তন হয়েছে, কম জানেন নাকি? লাউদন মারিব আরে, কার কথা শুনতে রাজি নেই, শুধু মান্য ঝগড়ে দিবি তুই হারলে। কলেজ ইউনিভার্সিটির যুবকগুলা বেলা নিয়ে গেছে, বেলা নিয়ে গেছে। ওই রাতে উঠি উঠি চাই শেষ। বললাম না, এসার নামাজ হলো ইয়েনে বান্ধে, ওর হজর ইয়েনে বান্ধে। কিরে ও কাল যাই, ও ডাক্তার কইছে, ডাক্তার ওর বাবা কম জানে নাকি, ডাক্তার কইছে ইয়েনে বান্ধে। আসেনি না আপনার এলাকাতে? আসেনি? ডাক্তারে কইব, ইঞ্জিনিয়ারে কইব, বইয়ের মিখারে কইব, দর্জি কইব, অনেকটা সব ঠিক হয়ে যাবে। এত লক্ষ 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 আলেম চলে গেছে, এখনো লক্ষ লক্ষ আলেম নামাজ পড়ে। ডাক্তারে কইছে এটাই ঠিক, আর সব বাদ। কোন জমানা চিন্তা করছে? কঠিন জমানা, কঠিন জমানা। কইতে বলেই মার খেবেন আপনি, ফিরে এখন যুবকগুলা, কলেজ ইউনিভার্সিটির যুবকগুলা সব এলানে চলে গেছে, সব এলানে চলে গেছে। কিয়ামতের আলামত। কিসের আলামত? আলেম জালেম হয়ে যাবে, আলেম জালেম হবে, আলেম থেকে ফিতনার সৃষ্টি হবে, আলেমেরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। পরবর্তী আলেমেরা বিরোধিতা করবো। কিসের আলামত? বাস্তব। এটা হবে কি হবে না? হবে। কারণ রাসূল বলে গেছেন এটা হবে। সুতরাং আমাদেরকে বাঁচি থাকতে হবে। যে বাঁচতে চান না তাকে বাঁচাবে। যুবকেরা আছে, এটা দেখে, ফেসবুক দেখেন না, কত অবস্থা নামাজের। সুতরাং এত বড় ওলি আল্লাহ, কেরামতের জৌনপুরের সাপ, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন সৃষ্টি, এরা আসে দেশে ইসলাম প্রচার করলো, এরা আমাদেরকে নামাজ শিখালো। এত বড় ওলি আল্লাহ, এদের নামাজ হয় না, অন ডাক্তারের নামাজ ঠিক হয়, এই ডাক্তারের নামাজ হইতে আছে। সুতরাং সাবধান, হুঁশিয়ার। এর জন্য আমি প্র্যাকটিক্যাল নামাজটা দেখাবো। কারণ প্র্যাকটিক্যাল নামাজ যদি আপনার না হয়, হ্যাঁ, দিলের সাথে কানেকশন ঠিক, কিন্তু বডি দিয়ে এটাকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, নামাজের মূল কয়টা? নামাজের মূল কয়টা? তিনটা। নামাজের মূল কয়টা? তিনটা। দিল দ্বারা আজিজি ইনকিসারি করা, জবান দ্বারা জিকির করা, দেহ দ্বারা সাধ্য পরিমাণ তাজিম তাকরিম করা। তো দেহেরটাই যদি ব্যতিক্রম হয়, নামাজের কেমন? এই জন্য আমাদের হানাফি মাযহাবে নিয়ত বানবেন কিভাবে বলে, এই যে কান দেখছেন, কান, এই কান পর্যন্ত বৃদ্ধাঙ্গুলি উঠবে, আঙুলটা একটু ফাঁকা থাকবে, কেবলার দিকে সামান্য থাকবে। এই দেখছেন, কানে লাগাইতে পারলে ভালো কথা, না পারেন ওই পর্যন্ত উঠাবেন। আল্লাহু আকবার। নিয়ত বানবেন কোথায়? দেখাই দিচ্ছি, খেয়াল রাখবেন। বৃদ্ধাঙ্গুলি কনিষ্ঠ আঙ্গুলি দিয়ে এই বাম হাতের এই কবজিকে শক্ত করে ধরবেন, ধরে তিনটা আঙ্গুলকে এইভাবে রাখবেন, নাভি এখানে, নাভি নিচ্ছে। আমার দিকে খেয়াল করেন, নামাজ কিভাবে পড়বেন।
লা সালাতা ইল্লা বিহুজুরিল কালব, হুজুরির কালব ছাড়া নামাজ হবে না। এই জন্য শিখতে হবে, জানতে হবে। বসেন, দাঁড়াচ্ছেন কেন? নাভি, পুরুষের যে নাভিটা, এই নাভি নফস, এই নাভিটা কি নফস লতিফা। আমাদের দেহের যে রগগুলো আছে, রগ আছে না, এটার মূল হলো নাভি। এখানে এসে এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, এদিকে গেছে, মূল কোথায়? নাভি। রগের জেনারেটর, মূল কাণ্ড। এখান থেকে সারা বডির রগ চতুর্দিকে, রগ যায় চতুর্দিকে গেছে। আর পুরুষের শয়তান ঢুকে নাভি দিয়া, নফস দিয়া। কোন দাগে দিয়া? নফস দিয়া। এই জন্য পুরুষ যখন এভাবে হাত বান্ধা নফসকে বন্ধ করে দিবে, শয়তানের ঢুকতে দিত না, শয়তানের ঢুকতে পারত না। এর জন্য আপনারা মেয়েরা বুকের উপরে সতর ঠিক রাখার জন্য, কারণ ছোট্ট ঘর, আজ বলক যারা আছে, ধনী যারা আছে, তাদের আলাদা স্পেশাল রুম থাকে। গরিবের কি আলাদা রুম থাকে নাকি নামাজ পড়ার জন্য? না। স্ত্রীও আমার জন্য হারাম রমজান মাসে, ঠিক না ভাই? ঠিক। হালাল বলতে পারবেন? তখন স্ত্রীর যে সমস্ত লোভনীয় জিনিস, সেদিকে তাকাতে পারবেন না। রোজা 5টা জিনিস রোজাকে ধ্বংস করে। কয়টা? 5টা। রোজা রাখছেন, 5টা কাজ রোজাকে ধ্বংস করে দেয়। মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, গীবত করা, শাহওয়াতের সহিত কুদৃষ্টি করা। কিসের সহিত? মিথ্যা কথা বলা, মিথ্যা কসম করা, গীবত করা, সকল করে করা, শাহওয়াতের সহিত কুদৃষ্টি করা। শাহওয়াত বুঝুন তো নাকি? না। মা বোনরা যারা গরিব, কাপড় একটাই, শরীর দেখা যায়, ঠিক না ভাই? ঠিক। মিশা কথা কইছি নাকি? গরিব মানুষ কাপড় একটা ভিক্ষা করে কোনরকম চলে, আরটা থাকলেও এত বেশি দামি না, পাতলা। এখন তার জন্য ছায়া বলে ডাবল ব্যবস্থা করা সম্ভব না। এখন সে কিভাবে নামাজ পড়বে? কিন্তু শতকরা 80 জন তো গরিব অবস্থা। অনেক নারী পুরুষ 100 মানে, কখনো না। হাদিস আছে নারী পুরুষ আমার 100 মান হবে না। কারণ পুরুষ
সেজদা দিবে, এই মাথা এবং পিঠ সমান থাকবে, মাথা পিঠ সমান থাকবে। পিঠের জন্য একটা কলসি বসানো যায়, কি বসানো যায়? কলসি এরকম বসানো যায়। আর নারী সেজদা রুকু করবে, শুধু হাত দিয়ে বাঁকা হয়ে আস্তে তার হাঁটুটা শরীরের সাথে লাগি থাকবে। এখন সে যদি লম্বা কাপড় দুইটা না থাকে, অতিরিক্ত ব্লাউজ না থাকে, অনেক মা বোনের স্তনটা স্বাভাবিকভাবে বড়, এটা স্বাভাবিক, আল্লাহর সৃষ্টি। এখন যদি সে আমার মতো থাকবেন না, সেদিকে ছেলে দেখবে না, স্বামী দেখবে না। এরপরে আসেন, সে সেজদা যদি পুরুষের মতো দেয়, রুকু যদি পুরুষের মতো দেয়, আপনারা বলেন একটু বিবিকে ধরে কি ধরে না? এটা কি ঠিক হবে না ঠিক হবে? তার এই স্বামী তো তার এটা দেখতে পারবে না, কারণ রোজার এক শেষে, কারণ সে একই ঘরের মধ্যে আছে, ঝুলতেছে, একটু দেখে কি দৃষ্টি আসবে না? দৃষ্টি এলে কি কুখেল আসবে না? যে কোনো জিনিস দেখার পরে ইচ্ছা জাগে, না দেখলে, এখন আমার স্ত্রী এখানে নাই, খবর নেই, যখন আমি আমার ঘরে যাবো, রুমে যাবো, স্ত্রী আমার সামনে, স্বাভাবিক, এটা হালাল, তখন কি এগুলা দৃষ্টি আসবে কি আসবে না? স্বাভাবিক। এরপরে যখন সেজদা যাবেন, পুরুষের সেজদা দিবে, দুই হাত বিছাবে এভাবে, এই কোনটা থাকবে উপরের দিকে উঠানো, ফাঁকা থাকবে মাঝে, একটা বকরির বাচ্চা যেন হারে পারে দিতে। এবং নারীর সেজদা যদি এমনই হয়, সে যদি মাথাকে এভাবে উঠেই রাখে, হাত উঠে রাখে, ঠিক ওইভাবে ফাঁক রাখে, যদি সে সেজদা যায়, স্তনটা ঝুলতে থাকবে, ঝুলবে না, পাশের থেকে কি দেখা যাবে না? যাবে না। এই জন্য সে কি করবে? হাত পা গুটে এমনভাবে সেজদা দেবে, বডিটা তার খিচে থাকবে, কোনো মানুষ, পুরুষ কিংবা স্বামী কিংবা সে যেন স্তনটা না পড়ে, পড়লে তো দৃষ্টি খারাপ হবে। কিন্তু আজ নারী পুরুষ এক সমান নামাজ, ফিতনার জমানা কঠিন, সৃষ্টিগতভাবে তো তারা পার্থক্য আছে, এবাদতও পার্থক্য আছে। তারা মাসে 3 দিন 10 দিন নামাজ পড়বে না, তাই কি আমি নামাজ না পড়ে পারবো? তারা তো হাইজের কারণ নামাজ পড়তে পারে না, রোজার কারণ নামাজ পড়তে, নেফাজে না, তাহলে আমাকে একে সমান অধিকার? কখনো না। নারী পুরুষ যেরকম সৃষ্টিগত পার্থক্য আছে, এবাদতও পার্থক্য আছে। একটা হাদিস পাঠ করে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যারা আছেন যুবক এটা দেখবেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এই হাদিস দিয়ে নারী পুরুষকে এক সমান নামাজ পড়তে বলে। তোমরা নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখছো। এই মৌলবীরে জিজ্ঞাসা করছেন ফেসবুকে, তোমরা যে গায়রে মুকাল্লিদ, তাকলিদ মানো না, ইমাম মানো না, তুমি কি রাসূলকে নামাজ পড়তে দেখছো? কথা বলেন না কেন? তো তুমি যে হাদিসটা পাঠ করলে, রাসূল বলছেন দেখো নামাজ পড়ো এমনি ভাবে যেরকম আমার নামাজ পড়তে দেখছো, এই কমবক্ত নাফরমান কি রাসূলকে দেখছে? নামাজ পড়বো কেমনে? হাদিস তো এটা আনে, এর আগের টকা না পরের টকা না। ওই যে একদল বাড়ি এসে মারফত মানে না, মারফত লই আসে, লা তাকরাবুস সালাত, তোমরা নামাজের ধারে কাছো যাইও না, তোমরা নামাজের ধারে কাছো যাইও না। কোরআন শরীফে আছে, আগের টক না পরের টক না, আগের টক না পরের টক কয় না। ও কোরআন শরীফে আছে লা তাকরাবুস সালাত। হাদিস এটা অনেক বড়। এখানে বহু কিছু হাদিস সাহাবীরা বিদেশ থেকে আসছে, হুজুর নসিহত করে দিয়েছেন, তারা বিদে নিতেছে। কি নিতেছে? এখানে কোনো নারী ছিল না, সব পুরুষ ছিল। যাও সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা নামাজ পড়বে তো যেরকম আমাকে দেখছো, নারী ছিল না। এই হাদিসটা দিয়ে নারী পুরুষ একসাথে করে বলেছে। কিন্তু এই হাদিসের মধ্যে সামনে আছে, যখন তোমরা নামাজের সময় আযান দিবে, আযান কি মহিলা দিবে? তাহলে মহিলা এখানে একসাথে করলে কিভাবে? একজন ইমামতি করবে, তো মহিলা কি ইমামতি করবে? হায় হায় আফসোস, কেমন ভাবে বিভ্রান্ত করে দিচ্ছে যুবকদেরকে, না আশ্চর্য হয়ে যাবেন। হাদিস, এই বুখারী শরীফের হাদিস, হুজুর কইছে আমরা যেরকম নামাজ পড়বো, তাহলে সবাই একরকম হুজুর জন্য বলছে, তো হুজুর বলছে মহিলারা এরকম পড়বো। হাদিস তো সহিহ, হাদিস তো সহিহ, কিন্তু কারে কইছে কেমন বসে এটার আর ব্যাখ্যা নেই। তোমরা নামাজের ধারে কাছে থাকলে এটার ব্যাখ্যা নেই। নামাজের ধারে কাছে যাও না যখন তোমরা মদ খাও, খাওয়ার পরে মাথা মস্তিষ্কের স্থিরতা থাকে না, কি বলো তোমরা সে উপলব্ধি করতে পারো না, ওই সময় নামাজের কাছে যাইবে না। কিন্তু এই ব্যাখ্যা যদি না করে, যদি এইটুকু হয় লা তাকরাবুস সালাত, লা তাকরাবু, নামাজ যাইবে না। ঠিক এই হাদিসটা ওইভাবে বয়ান করে, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। হ্যাঁ সহিহ বুখারী হাদিস,
হুজুর বলছেন তোমরা নামাজ আমাকে যে নরম করতে দেখছো, তো এটাই যদি তোমার দলিল হয় তাহলে তুমি কি রাসূলুল্লাহ দেখছো? বলেন তো। কিন্তু রাসূল কি সত্য দিলেন? আমাকে যেরকম নামাজ পড়তে দেখছো এরকম পড়বা। তো তোমরা ইমাম মানো না, মাযহাব মানো না, তো তোমরা কেউ কি রাসূলুল্লাহ দেখছো? তো নামাজ পড়বা কেমনে? এই যুবক, ফেসবুকে আছে না এগুলা? আসেনি? তো তোমরা রাসূলুল্লাহ দেখছো নাকি? এই মৌলবীরা দেখছেন, এখনকার মৌলবীরা? তো নামাজ পড়বো কেমনে? কেমনে বলবো? রাসূল কইছে আমরা যেরকম দেখছো ঠিক তাহলে একজনকে ইমাম মানতে হবে। এই হাদিস যদি সহিহ তো সহিহ যদি মানতে হয়, মানতে হবে ইমাম আযম আবু হানিফাকে। কারণ ইমাম আযম আবু হানিফা সাহাবীদেরকে দেখছে, বাকি এক ইমামও সাহাবীদেরকে দেখেন নাই। ওনার ৮০ হিজরিতে জন্ম, ১৫০ হিজরিতে ওফাত, আর বাকি ইমাম সকলে এরপরে জন্ম। কারণ কেউ প্র্যাকটিক্যাল রাসূলুল্লাহকে দেখে নাই, সাহাবীরাও দেখে নাই। কিন্তু ইমাম আযম রাসূলুল্লাহকে দেখে না, কিন্তু সাহাবীরা দেখছেন। সাহাবীরা কারা দেখছে? রাসূলুল্লাহ দেখছে। তাহলে ওনারটা গ্রহণযোগ্য বেশি হইব না ১৩ বছর সর্বোচ্চ মৌলবীরটা গ্রহণযোগ্য হইব? আর কোন হানাফি মাযহাবের নামাজে হয় না। ঠিক আছে না? ফেসবুকে এই যারা ফেসবুক দেখো কথা বলো না কেন? হানাফি মাঝে নামাজে হয় না, এরা মুশরিক। আবু হানিফা মুশরিক, আমরা সব মুশরিক। কারণ তাদের এই ফিতনা কালো এই জন্য, কারণ সবচেয়ে বিশ্বের মধ্যে হানাফি মাযহাবের লোক বেশি। এটা ফিতনা সৃষ্টি করতে হলে ঈমান নষ্ট করতে পারে। কিন্তু তারা আবার ইমাম মানে না, নিজেরা। তো তুমি যদি ইমাম না মানো, কথা তো লম্বা হয়ে যায়। রাত্রে সবার শেষ করলে অসুবিধা হবে নাকি আপনাদের? কারণ কি ইমান রাখবেন কিভাবে? কঠিন সময় এখন গায়রে মুকাল্লিদ, কারো তাকলিদ মানে না, কারো কথা। তাহলে তাকে রাসূলুল্লাহকে দেখতে হবে। রাসূল যেমনি পড়ছে এমনি পড়তে হবে। কিন্তু সে তো রাসূলুল্লাহ দেখে নাই, দেখছে নাকি? সাহাবীরও দেখে নাই, তাবেঈ দেখে নাই। সে দলিল দিচ্ছে 230 হিজরিতে কিতাব লেখা হয়েছে। কত হিজরি? 230 হিজরিতে। কে লিখছে? ইমাম বুখারী সাহেব। এরপরে আরো মুসলিম সাহেব। ইমাম বুখারী দলিল দিচ্ছ, মুসলিম সাহেবের দলিল দিচ্ছ, কিন্তু এরা তো একজন রাসূলের সাহাবী না। সাহাবী তাবে না। বরঞ্চ ইমাম বুখারী তো দলিল দিচ্ছ, ইমাম বুখারী বরঞ্চ ইমাম আযম মাহমুদের নাতি সার্গিত। তো নাতিরটা বেশি হবে না দাদারটা বেশি হবে? এখন জমানা হয়েছে একটা জানেন নেই। আমার পুতের ঘরের নাতি, আর আমার আব্বা আর আমার দাদা। তো আমার আব্বার থেকে দাদার কথা শুনছি। আমার দাদা জমিদার ছিলেন, ঘি দিয়ে রুটি খাইত, এভাবে বেচতে বেচাইত, এভাবে শুইত। কে? আর বাপ কইছে। কে কইছে? আমার বাপে কইছে। বাবার তো শুনছি আমি, তো আমার তো শুনছে আমার পুতে। কে শুনছে? পুতে। ফুতের তো শুনছে ফুতের ফুতে, নাতি। আমি হইলাম দাদার নাতি, আর আমার নাতি ফুতের ছেলে। আমি যদি কই আমার দাদা এভাবে শুয়েছেন, এভাবে খাসেন, জমিদার ছিলেন, ধরো দাদা তোমার কথা তো আচ্ছা শোনো, আর তোর দাদা এমনি শুনছে এমনি শুনছে, কাটা গ্রহণযোগ্য হইব? এই কথা বলেন না কেন? হ্যাঁ কথা বলেন না কেন? এই মৌলবীর কথা হইব? কমবক্ত তার সৃষ্টিকারী স্বয়ং ইমাম আযম সাহাবীরে দেখলো, সেটার নামাজ হবে না, 1300 বছরের নামাজ ঠিক হবে না। হানাফি মাযহাবের নামাজই না, গাঁজাখুরি নামাজ। নাউযুবিল্লাহ মিন যালিক। ইমামে আযম আবু হানিফা 23 জন সাহাবীকে দেখছেন, 8 জন সাহাবী তো সরাসরি হাদিস দিয়েছেন, হাদিস গ্রহণ করছেন। আনাস সাদাতের পিছে নামাজ পড়ছেন, সাহাবীর পিছে নামাজ পড়ছেন, সাহাবী রাসূলের পিছে নামাজ পড়ছে। ওর নামাজ গাঁজাখুরি নামাজ, জাল নামাজ 1300 বছর পরে ঠিক নামাজ হয়। এটা খুব কঠিন জিনিস, খুব কঠিন জিনিস। বাবা যুবকরা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটি, খুব শক্ত জিনিস। তোমাদের কি সুকৌশলে ইমান আমল বরবাদ করে দিচ্ছে। আমার কথা গ্রহণযোগ্য হবে না, আমার বাপের দাদার গুণগান। আর নাতি কয় ধরো দাদা তোমার কথা তো, আরে কি তোর আব্বা দাদা এমনি চলতো, নাতিরটা ঠিক বলে আরটা ঠিক না। এগুলো কি ফাগলামি না? কথা বলেন না, এগুলো ফাগলামি না? ইসলাম ধ্বংস করেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি
তাবিঈ ছিলেন। ইমাম আযম আবু হানিফা সাহাবীদেরকে দেখছেন, সরাসরি সাহাবীতে হাদিস গ্রহণ করেছেন, সাহাবীর পিছনে নামাজ পড়ছেন, সরাসরি আনাস সাজ্জাদের পিছনে। সেই ব্যক্তির নামাজ হয় না, জাল নামাজ, গাঁজাখুরি নামাজ, 1300 বছরের মৌলবী কিতাবের বরাত দিয়ে হাদিসের অর্ধেক করে অর্ধেক না করে নামাজ, এটাই ঠিক। আজকে আমাদের দেশের যুবকরা বাঁধতেছে এখানে সুদ, মা বোনেরও এনে বাঁধে, যুবকরা পুরুষেরও এনে বাঁধে। সৃষ্টিগতভাবে পার্থক্য যেমন আছে, ইবাদতেরও পার্থক্য আছে। বাংলা বুঝতে অসুবিধা হয় না তো? মুখের কথা হাদিসে আছে, হাদিসে আছে, এগুলো খুব কঠিন। তো পুরুষ নামাজ পড়বে, নিয়ত বাঁধবে, কান পর্যন্ত হাত নেবে। কোন পর্যন্ত? আঙ্গুলটা সামান্য একটু ফাঁকা থাকবে, বাঁকা থাকবে। যদি স্পষ্ট হয়, কান স্পষ্ট করবেন, আল্লাহু আকবার। এভাবে বাঁধবেন। এই 2 আঙ্গুল দেখছেন না, বৃদ্ধ আঙ্গুলি, কনিষ্ঠ আঙ্গুলি, এইভাবে কবজিকে শক্ত করে ধরবেন। ধরে এই 3 আঙ্গুলটা পিঠের উপর রাখবেন। কোথায় রাখবেন? পিঠের উপর রাখবে, বাঁধবেন, এখানে নামেন। শয়তান আসা যাওয়ার পথ বন্ধ করে দিছি। আর সবচেয়ে বিনয় হলো পাটা সিপি দাঁড়াইতে হবে। এখন এরা দাঁড়ায় এভাবে, দাঁড়া না, বান্ধে এভাবে। এবার আপনাদের কাছে এতক্ষণ তো হাদিসের কথা বলছি, এবার বাহ্যিক যুক্তি দিচ্ছি। আপনি যখন হাকিমের সামনে দাঁড়াবেন, ফাঁক করে খাবেন না সিবি খাবেন? আসামি হাকিমের কাছে কেমন করে দাঁড়াইবেন? দাঁড়ায় দাঁড়া রাখি, এইভাবে দাঁড়া, ঠিক না? ঠিক। আমরা আসামি না, কার সামনে দাঁড়াইছি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমন ভাবে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো। হাকিম, আমি না গুনাহগার, আসামি, নিজকে আজিজিন কেসারি, তো হাতটার নিচে রাখতে না, এমনি রাখছি, আমি বিনয় একবারে সুবিধাইছি। এটা ঠিক না এমনি এটা ঠিক? কনসেপ্ট কথা বলেন না কেন আপনার? বলো না এমন না হুজুর হাদিসের বিপরীত করছেন আর যুক্তি তর্ক ধরে না। হাদিসও ঠিক আছে, যুক্তি তর্ক তো ঠিক আছে। আমি দাঁড়াইছি কার সামনে? বিনয়ের সহিত দাঁড়াইতে হবে না। আর কান ধরলাম খিল্লাই, আমি সবচেয়ে বড় আসামি। আপনাদের দেশে যখন শাস্তি দেয় কান্দর অপমান, অর্থাৎ তুই অপরাধ করছ, কান ধরে তোর লজ্জা দিলাম, তা আমি কান ধরছি আল্লাহর কাছে, আল্লাহ আমি অপরাধ করছি, আরে মাফ করে দেন। বাংলা বোঝেন তো? এটা তার কোনো, সকল তো শিক্ষিত লোক, একটা তো এখানে অশিক্ষিত নাই। কানে হাত দিছি, আল্লাহ আমি অপরাধ করছি, তোর কাছে ক্ষমা চাই। এটা বেশি বিনয়িত না? না এমনি বিনয় হইব? কনসেপ্ট এগুলো তো হাদিসে আছে, তারপর যুক্তি তর্ক আছে। যুক্তি তো বোঝা যায়, আসামি কান ধরছি, আল্লাহ আমি আসামি, 2 হাত পিছনে যা আছে সব পিছনে ফেলাই দিছি, সব ত্যাগ করে তোমার সামনে দাঁড়াইছি, তুমি এসে আমার কোনো এলা নেই। বিনয়। এরপরে হাত বাঁধলেন, এভাবে ভানবেন। আপনারা সকলে এর জন্য ব্যতিক্রম না হোক। এভাবে এই তাহাতাসররা নাবির নিচে হাদিসে আছে। আলী নজরুল আদাওয়াতকারী, আলীর হাদিস গ্রহণযোগ্য হবে না, আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস গ্রহণযোগ্য হবে না, কোন মৌলবীর হাদিস গ্রহণযোগ্য হবে? এই মৌলবীরা একজন ওয়াজ করে, কারো কথা মানা যাবে না, একমাত্র আল্লাহ এবং রাসূলের কথা মানা যাবে। তো ওই মৌলবীকে দলের একজন দাঁড়াইছে, হুজুর আপনি আল্লাহ না রাসূল? ওই মৌলবী তো ইমাম মানে না, তাকলিদ। যারা আলেম তারা বুঝবেন, যারা মুকাল্লিদ, কারো ইমাম কথা মানে না, তাকলিদ মানে না। তো আল্লাহ রাসূলের সাথে কারো কথা মানা যাবে না। ঠিক আছে, ভালো কথা। তো ওদের দলের একজন সে বুদ্ধি রাখে, তো হুজুর আপনি কি আল্লাহ না রাসূল? কনা তো আমরা কথা তো মানা দিত না, মানা যাবে? কম বক্তব্য, একমাত্র আল্লাহ রাসূলের কথা মানতে হবে, আর কারো কথা মানা যাবে না। তো যুবক দায় হুজুর আমরা আল্লাহ না রাসূল? ও না আল্লাহ না রাসূল, তো আমার কথা ক্লিয়ার, আপনার কথা না মানতে হবে। 230 হিজরির পরে কিতাব লেখা হয়েছে, সেই কিতাব লিখছে ইমাম বুখারী সাহেব। সেই হাদিসকে তুমি সহি বলো, কে বলছে? বুখারী সহি বলছে। তো বুখারী তো তুমি হাদিসের ইমাম মানলা, বুখারী কইছে দিয়ে তো তুমি ঠিক, ইমাম বুখারী সাহেব ঠিক কইছে তো তুমি ঠিক বললা। ইমাম মুসলিম সহি হাদিস মানে, সহি হাদিস মানে, ঠিক না? ঠিক।
আমরা সহিহ হাদিসের প্রচার করি, আমরা আহলে হাদিস, ঠিক না? বা ঠিক? তো এটা সহিহ না জয়ীফ তোমার কে কইছে? আপনারা তারা মূর্খ বুঝেন না, আমরা বলো তর্ক করে, কিন্তু আমাদের লোক তো তর্ক লিখতে না। আচ্ছা, এই হাদিসটা সহিহ না জয়ীফ না দুর্বল কে কইছে? কও। কবে? বুখারী সাহেব কইছে। এক কথা হারাম হচ্ছে বলে কোনো মানুষ বুখারী কথা মানবে কিলে? কথা বলে একবার থাপড় তুম পেয়াদ, তুই কারো কথা মানুষ না, তুই গাড়ি মুখাল্লে কারো কথা তুই বুখারীর কথা মানলে কিলে? বুখারী কি রাসূলুল্লাহ নাকি? বুখারী 230 কিতাব লিখছে, বুখারী কইছে সহিহ, তুই কইছ সহিহ, তো ইমাম মানসুদ কি মানুষ নাও? ওরকম আমরা কারো ইমাম মানে না, তো মৃত্যুক না, মৃত্যুক না। বুখারী মুসলিমের তো আর কোনো কথাই নাই। তো এবার হাদিস সহিহ হাদিস মানতে হবে, তো সহিহ হাদিস মানতে হলে দাঁড়ায় প্রস্তাব করতে হবে, কারণ সব কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কি? বুখারী। বুখারীতে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্তাব করছেন, আছে আছে না? যারা বলছেন বুখারীতে না, এখন দাঁড়ায় প্রস্তাব করে, যদি সহিহ বুখারীতে আছে, কিন্তু এই মৌলবীরা কি দাঁড়ায় প্রস্তাব করেনি? তো ওই তিরমিজি শরীফের হাদিসে আছে, ইয়া বুখারীতে নেই। তিরমিজিতে আছে আম্মাদান আয়েশা কইছে দাঁড়ায় প্রস্তাব করা যাবে না, বসতে পারা করা সুন্নত। তো বুখারীর হাদিস বাদ গেছে নি? বাদ গেল। সহিহ হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 বিয়া করছে। মৌলবীরা সহিহ হাদিস মানবো করা, আমরা সহিহ হাদিস মানি, আমি আল্লাহ আহলে হাদিস। তো মৌলবী তো 9 বিয়া করতে হবে একসাথে, করতে পারবো? করতে পারবো? হ্যাঁ, তাহলে তো সহিহ হাদিস মানা হলো না। তো সহিহ হাদিসে আছে আগুনে উত্তপ্ত গরম জিনিস খেলে অজু করতে হইব, আছে না? নাই করেনি না? করে না? করে না। তো এইভাবে বহু হাদিস তো আমরা সহিহ হাদিস মানি। তো সহিহ হাদিস মানে দাঁড়ায় প্রস্তাব করতে হবো, 9 বিয়া করতে হবো, গরম জিনিস খেলে আবার অজু করতে হইব, এরকম আরো বহু আছে। এরা কম বক্ত, সব জানে, কিছুই জানে না, এভাবে ধোকা দিতেছে, এটা মানুষকে প্রতারণা দিচ্ছে। এরা ইমাম মানে, আমাদের নোয়াখালীর কথা একটা ভাষা আছে, যার বাপ একজন নাই তার বাপ 17 জন। ইয়ার বাপ উগা নাই, 17 গা সালা, ঠিক না বেঠি? এটা কর, এমনি কর, কারণ বাপ একজন গার্ডিয়ান, ঠিক আছে। এই একজন না থাকলে 17 গা বাপ হয়ে যায়, ইগা এমনি করে, এমনি করে, ইগা মুরব্বী, ইগা মুরব্বী, ও তো গার্ডিয়ান হারা। এরা ইমাম মানে না, একজন 17 জন মানে, বুঝুন বাংলা? 17 জন 70 জন মানে, আলবানিরে মানে, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব নবজিরে মানে, মানে না? মানে না। তো যাদের কিতাব দিয়ে বরাদ দেয় তাদের মানে না? মানে না? কো আমরা আর কারো ইমাম মানে না, দেখছি কি করে করবে? একবারে ভ্রান্ত, ব্রতহারা। আমি এই স্পষ্ট কথাগুলো বলছি, আপনি এই কথাগুলোর যুক্তির বাইরে কোনো কথা দেখাতে পারবেন? কারণ বুখারী শরীফ তো রাসূলুল্লাহ লেখেন, বুখারী শরীফ লিখছি 230 ইসমাইল বুখারী, মুসলিম শরীফ লেখছে ইমাম মুসলিম সাহেব রহমাতুল্লাহ, তিরমিজি সাহেব, এভাবে 6 জন কিতাব। একজনও মক্কা মদিনার লোক না, সব বাইরের লোক। 86টা যে 6টা কিতাব দলিল বাইর করছে, এই 6 জনের একজনও মক্কা মদিনার না, সব বাইরে আসতেছে। তো এখন এগুলা দলিল মানো বাবা, কদমে হাত দিয়ে বলছি ফিরে আসো, তওবা করো। কেননা এই যে হাদিসগুলো তোমরা বলতেছ, এটা রাসূলের জমানায় লেখা হয় নাই, সাহাবীদের জন্য লেখা হয় নাই, তাবেঈও না। 230 হিজরির পর থেকে কিতাব লেখা হইতেছে, ইমাম বুখারী সাহেব লিখছেন। তো এই কিতাবগুলো দিয়ে বরাদ্দ সহিহ হাদিস, আবার কখনো ইমাম মানি না। তাহলে এই যে সহিহ হাদিস, এটা তো রাসূলুল্লাহ কোন সহিহ কইছে নাকি? এটা ইমাম বুখারী সাহেব কইছে সহিহ। তাহলে তুমি হাদিসের ক্ষেত্রে থেকে ইমাম বুখারীর ইমাম মানলা না? এটা তো সহজ, একেবারে সহজ, লেদা বাচ্চা বলানো বুঝবো। কারণ এই যে বুখারী সাহেব কইছে সহিহ, এই তো তুমি সহিহ করতেছো। মুসলিম সাহেব কইছে সহিহ, মুসলিম সাহেব এই জন্য সহিহ বলতেছো। কিন্তু এটা একজন রাসূলুল্লাহ না, সাহাবীও না, তাবেঈও না, তাবেঈনের পরে ইমাম বুখারী সাহেব যে বুখারী কিতাব লিখেছেন, উনি ইমাম আবু হানিফার নাতি সার্কিত। ইমাম আবু হানিফার সার্কিত হলেন ইমাম আবু মুসা, তার সার্কিত হলেন হাম্বল, তার সার্কিত হলেন ইমাম বুখারী। তার ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদের ওস্তাদ হলো আবু হানিফা। আবু হানিফা ঠিক নয়, এই ইমাম বুখারী ঠিক। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? আবার কি করে জানেন নি?
মাঝাব টাজাব কিতে হইলে তো মাঝাব যদি আবু বকরের নাম হইব, ফেসবুকে আছে, ওই যে যুবকদেরকে বোঝা, হ্যাঁ আবু হানিফাকে সাহাবীরে বাদ দি তো মাঝাব বলে আবু বকরের নাম হইব, ওমরের নাম হইব, ওসমানের নাম হইব। যুবকরা কয় হ্যাঁ ঠিকই তো গেলে, কিন্তু এই যুবকরা ব্রেন ওয়াশ করছে, এই যুবকরা এই প্রশ্নটা করলো না, তাহলে বুখারীর সাহেব গেলে ইমাম বুখারীর নাম হইব, এটা আবু বকরের নাম হইতে না। এই যুবকরা কথা কয় না, বুখারী সাহেব কি আবু বকর সাহাবী না, তাবেঈ না? বুখারী শরীফ আছে বেয়াদব, তো বুখারী সাহেব কি সাহাবী নাকি? তো এই মানুষকে বুঝো, হ্যাঁ এগুলা কত বেয়াদবি। যদি ব্যাখ্যা মাযহাবটা যাবো আবু বকরের নামে, ওমরের নামে, ওসমান নামে, এগুলা সব বাদ দিয়ে বেয়াদবি করছে। কিন্তু বুখারী সাহেব হলো 199 হিজরিতে যার জন্ম, 230 হিজরিতে কিতাব লিখছে। তো এটা মানে এই বুখারী কইছে এই কথা, মুসলিম কইছে এই কথা, এনে এটা দলিল বানানো খায়, এটা আবু বকরের নাম হলো না কেন? বুখারী শরীফটা মুসলিম শরীফে ওমরের নাম হলো না কেন? তারপরে তিরমিজিটা ওসমানের নাম হলো না কেন? এখন তাদের ব্রেন ওয়াশ করে ফেলাইছে। ওই মসজিদ জিজ্ঞাসা করার মতো তো কোনো মানুষ নাই। কি করো? ব্রেন ওয়াশ করছে। কসম আল্লাহর, সাবধান, সতর্ক থাকবেন, ফেতনার জমানা। আলেম জালেম হয়ে যাবে, আলেম থেকে ফেতনার সৃষ্টি হবে, আলেমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে। একটা বড় আলামত হবে ফরের আলেমেরা, বাংলা বুঝেন, ফরের আলেমেরা পুরো আলেমের বিরোধিতা করবে। কিসের আলামত? তাহলে যাদের মাধ্যমে কিয়ামতের আলামত প্রকাশ হয় তারা ঠিক মানুম না আগের করে মানুম? তাই নামাজ পড়বেন, নিয়ত বানবেন, কান পর্যন্ত হাত উঠাবেন। কোন পর্যন্ত? আমার বিনয় নম্রতা, আমি অস্বামী, আমি কানে হাত দিলাম আর সার করতাম না, দেখ তবা কর, কান ধর, কান সার, আজীবনে অপরাধ করতাম না, এটা সবচেয়ে মারাত্মক অপরাধ স্বীকার কর। আল্লাহর সামনে দাঁড়াইছি ইয়েন কা এমনি কান ধরছি, এইভাবে কানের মধ্যে না লাগালো, কান পর্যন্ত নিল, এর বিনয়টা হইল, হাতটা বাঁকা থাকলো, কেবলা দিল, আল্লাহু আকবার। খেয়াল করেন মানবেন কেমনে? আর তাহাদা সোররা নাবির নিচে, আর ফাওকার সোররা নাবির উপরও আছে, নাবির উপরও আছে, এটা হাদিসে আছে, এটা হাম্বলি মাযহাব মানে। তো আমাদের ইমাম আবু হানিফা দেখলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ আলী কারামাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো হুজুরের সর্বশ্রেষ্ঠ খাদেম। কথাগুলো খেয়াল রাখেন, এগুলো রেকর্ড করে রাখবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ যত সাহাবীগণ, আবু বকর গণ, রাদিয়াল্লাহু আনহু, উমর গণ, হুজুরের সাথে এতক্ষণ সময় দেন তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ দিছে। কথা বুঝেন, কারণ হাদিসগুলো তো রাসূলুল্লাহ থেকে আসছে, এবং সবচেয়ে বেশি হাদিস জানবে কে? সবচেয়ে বেশি কাছে যে আছে, ইনি সবসময়, যারা আমার হুজুর কেবলার সম্বন্ধে জানেন, যিনি বেশি খাদেম, কাছে ছিলেন, সবসময় কাদের হুজুর কেমনে খাইতেন, কেমনে শুইতেন, কেমনে বসতেন, বা একটা কাজ আগে করছে পরে করনো, কারণ দৃশ্যে করছে আবার শেষে বাদ দিয়ে দিয়েছি, এটা জানবে কে? যে সবসময় লাগে থাকে। তো এই জন্য খাদিম হিসাবে সবসময় হয়েছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। কে? হিজরত, তারপরে কি হজের সময়, তারপরে আপনার এই যুদ্ধের সময়, যে কোনো সময় সর্বালতে আব্দুল্লাহ ইবনে মাসউদ খাদিম হিসাবে সবসময় কাছে থাকতেন। তো হুজুর বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, কথা কান লাগেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিস সম্বন্ধে যা বলবে তোমরা তা মেনে নিবে, এটা সহিহ হাদিসে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখাইছেন নাবির নিচে হাত বাঁধা, তিনি বললেন তোমরা কি রাসূলের নামাজ আমার থেকে শিখবা? হ্যাঁ। এবার দাঁড়ায় নামাজ পড়ছেন, কান পর্যন্ত হাত তুলছেন, হাত এভাবে বাঁধছেন নাবির নিচে, আর তিনি রফে ইয়াদান করেন নাই। এই যে রফে ইয়াদান করেন নাই, এই জন্য আমাদের রফে ইয়াদান নাই। কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। কে বলছেন? রাসূলুল্লাহ বলে দিয়েছেন। কে বলছেন? রাসূলুল্লাহ। আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন, অসুবিধা হয় না খেয়াল রাখবেন, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আলী কারামাল্লাহ কুফাতে যাইয়া রাষ্ট্র কায়েম করছেন না, রাজধানী কুফাতে। এখানে যখন ফিতনার সৃষ্টি হয়েছে, কোন রকমে আর থাকা সম্ভব না, তখন কুফা চলে গেলেন না? ওখানে যেহেতু তিনি সেখানে এটা কি রাজধানী, কুফা রাজধানী বানাইছেন না, ওখানে যেহেতু, তো কুফার মসজিদে নামাজ পড়াইতেন আলী কারামাল্লাহ। এই আলী কারামাল্লাহর পিছনে নামাজ পড়ছেন আবু হানিফার আব্বা। কথা বুঝতে চেষ্টা করেন, ওনার আব্বার নাম সাবেত রাদিয়াল্লাহু তাআলা, আলী কারামাল্লাহর ছাত্র শাগরিদ, আলী কারামাল্লাহর ছাত্র শাগরিদ।
তো একদিন আসর নামাজ শেষ করার পরে তিনি কাঞ্চনা বলছেন, হুজুর আলীগঞ্জ ফিরে পড়ছেন সাহাবেদের মুসলিমদেরকে নিয়ে, হুজুর আমার বহু বছরের সে বিয়ে হয়েছে যে হুজুর ছেলে মেয়ে হয় না, একটু দোয়া করেন। তো তিনি বলছেন জীবনীতে আছে, এই বসো বসো আব্দুল্লাহ ইবনে সাবেদের সন্তান আদি হয় না, দোয়া চাইছে, একটু দোয়া করো, আলাদা একটা সন্তানও তারা দান করে। জীবনীতে আছে, হাত তুললেন, আল্লাহ অন্তত বেশি নিলে একটা সন্তান তো, যে হবে তোমার আলেম এবং বিজ্ঞ জ্ঞানী আল্লাহ ওলি হয়ে বলেছে। জীবনীতে আছে, দোয়া করছো, দোয়া কবুল। ওই করে সন্তান এসেছেন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তো এই সাবেত রাদিয়াল্লাহু তাআলা আবু হানিফা ইমাম নওমান বিন সাবেত, ওনার নাম হলো নওমান, ওনার আপনার নাম সাবেত। উনি আলীগড়ের ছাত্র সাবেত রাদিয়াল্লাহু তাআলা, এবং ওনার পিছনে সবসময় নামাজ পড়ছেন। তাহলে উনি সাহাবী দেখছেন না, দেখছেন নি? তো উনি সাহাবী আলী কারামাল্লাহু ওয়াজহু, সাহাবী মানে আলী কারামাল্লাহু ওয়াজহু, বেলায়েতের সম্রাট, ইক্তেদা করছেন, নামাজ পড়ছেন, ওনার থেকে নামাজ শিখছেন। কি শিখছেন? নামাজ। ওনার থেকে নামাজ শিখছে আবু হানিফা। এই বেয়াদব ওই নওমান আবু বকরের নামাজ তোর নামাজ শিখবে না। কথা বলেন না কেন আপনারা? বুঝতে অসুবিধা হয়েছে না? আলী কারামাল্লাহু ওয়াজহু নামাজ শিখছে কার থেকে? সাহাবী রাসূলুল্লাহ থেকে। আর আলী রাদিয়াল্লাহু থেকে শিখছে কে? আবু হানিফার আব্বা। কে? আবু হানিফার আব্বা। তাহলে নামাজ রুকু কেসে সেজদা করছে, দেখছি নাকি? দেখেন, দেখছিনি তো? দেখছি তো। দেখার পরে এইভাবে তিনি নামাজ পড়লেন। তো ইনি ওনার ছাত্র শিখছেন আলীগড় থেকে। ওনার ছাত্র হলেন ছেলে, লেখাপড়া শিখেছে ছোটবেলা থেকে, এইভাবে শিখে দিলেন, নামাজ শিখে দিয়েছেন। ওনার নামাজও নয়, এই মৌলবীর নামাজ ডাক্তারে বসে বান্ধিয়ালেস। কথাগুলো খুব কঠিন, খুব শক্ত জিনিস, বুঝতে চেষ্টা করতে হবে। আলিমাদুর বলছেন তাহাতা সররা, নাবির নিচে হাত বাঁধে। তবে নাবির উপরটাও পাওয়া যায়, আছে। উত্তম হলো নাবির নিচে আকোয়া, এটাও কিতাবে আছে। উত্তম হলো নাবির নিচে বাঁধা। তো এই এখন তারা বলতেছে হানাফি মাযহাবের নামাজ হয় না, এটা গাঁজা করি নামাজ, আমরা নামাজ শিখিতে আছি। কারটা মানবেন? আমার কথাটা বেশি গ্রহণযোগ্য, আমার আব্বার তো, আমার আব্বা দাদারে দেখছে, আর না আমার থেকে আমার হুতে শুনছে, হুতের থেকে ফুতে শুনছে। আমি কইতেছি দাদা থো তোমার কথা, আমি কই তোর দাদা এমন ছিল এমন ছিল, কোনটা মানবে? আমার এটা হয়েছে কি, তোর দেখে কথা থো আর অন্য কথা শোনো। নোয়াখালীর ভাষা পর্যন্ত তোমার দেখে কথা বাদ দাও, আমার অন্য কথা শোনো। খুব কঠিন জিনিস। এবার রুকু করবেন কেনবে, হাত বাঁধছেন এভাবে। আমি এখানে নামাজের কথা আসছে, এই জন্য নামাজ হলো আমাদের মেইন আবাদত। এখন নামাজ দিয়ে আসলে মিলিয়ে চলছে, নামাজে ধ্বংস হয়ে যাচ্ছে, তো কি আবাদত করবেন? এই জন্য আমাদের নামাজের প্র্যাকটিক্যাল শিখাবার জন্য, যেহেতু তালিম দিমও শিখবেন, প্র্যাকটিক্যাল দেখা লাগবে না? নাকি লাগবে না? এটা কি অযৌক্তিক কথা বলছি না? এই জন্য আমার মনে থাকলো যে এতদিন গেলে নামাজ সালাদ তালিম দিতে আছে। সালাদ কেমনে সালাদ কেমনে আমি দেখতেছি প্র্যাকটিক্যাল আমার সামনে বসে। আপনাদের আছে না নাই? আছে না নাই? আছে। এই গেলে 1000 বছর তালিম দিলে লাভ হবো কি? প্র্যাকটিক্যাল শিখতে হবে না? হইতো না। এই দিন 2 দিন আগে বাম পাশে দিয়ে বসে নামাজ দিতেছে, খালি কি নামাজ। এখনো হাদিসে আছে, সহিহাদিস আছে, নামাজে কথা বলা। অন্য মৌলবীরা করবে নাকি? মৌলবীরা সহিহাদিস মানে না, কথা করবে নাকি? ইসলামের প্রাথমিক যুগ আছে, সাহাবীরা নামাজের কথা করতে। হ্যাঁ, তো এখন কত রাখাত হয়েছে? 2 রাকাত হয়েছে। প্রাথমিক যুগ, সাহাবীরা আস্তে আস্তে তো ট্রেনিং দিচ্ছি, কথা বলে না? তো কবার রাখাত হয়েছে? 1 রাকাত হয়েছে। তো ওইখানে দেখাইছে, জিজ্ঞাসা ভাই ক রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে। তো এখানে তার মানে প্রাথমিক যুগ এটা। এটা কিন্তু সহিহাদিস, এটা কিন্তু মৌলবীরা কথা কবে নাকি? নজর কথা কয় নাকি? তো তুই বলে সহিহাদিস মানো না? বলে সহিহাদিস মানে না? আমরা সহিহাদিস মানে এলে আমি আল্লাহ হাদিস। সহিহাদিসে তো নামাজের কথা করছি, ওইটা তো হাদিসে সহিহাদিসে আছে। হুঁশিয়ার, কিয়ামতের আলামত, ফিতনার জমানা, কঠিন জিনিস কিন্তু। এবার আল্লাহু আকবার মানবেন না, কেন নাবির শাব্দি ধরছি,
ইবলিজন ধারা কাছে হইতে না হারে দিলাম বন্ধ করি। এবার দিক তারা সে বিনয়ের সহিত আমার আল্লাহ 4 আঙ্গুল ফাঁক, কত আঙ্গুল ফাঁক? এটা কোথায় আছে? তিরমিজি শরীফে হাদিস আছে, তিরমিজি শরীফে হাদিস আছে, 1 জুতা পরিমাণ কিংবা 4 আঙ্গুল ফাঁক। হাদিস, এগুলো হাদিসের বাইরে কিছু নাই, সবে হাদিসে আছে। বললাম না হুজুর বলছেন শুধু ঘুম ব্যতি রেখে, হুজুরের হুজরা ছাড়া আর বাকি যত ঘন্টা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাথে। আলিম হুজুর বাদ চলে গেছে, আবু বকর বাদ চলে গেছে, উনি খাদেম, উনি কি খাদেম। হুজুর বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলবে হাদিসে তোমরা মানে নিবা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস তিরমিজিতে আছে, কিভাবে তোমাদেরকে কি আমি রাসূলের নামাজ শিক্ষা দিব না? কহা। এবার তিনি কিভাবে শিক্ষা দিয়েছেন? একটা পূর্ণাঙ্গ হাদিস, একটা তিরমিজি হাদিস আছে। কোথায় আছে? এবার তিনি যেটা বলছেন, রাসূল বলছেন তোমরা গ্রহণ করো আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। কারণ ইসলামের প্রাথমিক যুগে এর অপেক্ষা করা হইতো। আবার ঈদের নামাজে 12 তাকবীর, কথা বের না, 12 তাকবীর আছে, এটা সহিহ হাদিস আছে, সহিহ হাদিস আছে। কিন্তু পরবর্তীতে হুজুর আর করেন নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন 6 তাকবীর। কয় তাকবীর? তো আমরা কাটটা মানুষ, ওই আব্দুল্লাহ কিনলে হুজুর বলে দিছে আব্দুল্লাহ ইবনে মাসউদ যেটা বলবে আদি সেটা মানে নিবা, কারণ উনি 24 ঘন্টার মতো ওনার সাথে থাকতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজুরের সাথে এত কাছাকাছি থাকতেন, এই সাহাবীরা মনে করতো হুজুরের ফ্যামিলিভুক্ত, তারা বিদেশ থেকে আইতো, দূর থেকে আইতো, মনে করতো হুজুরের ফ্যামিলির লোক, এবার হুজুর লগে থাকতেন। একান্ত সাহাবী রাত্রে যখন ঘুমাইতেন বা একান্ত বিবির হুজরায় যেতেন, মাসউদ বারান্দা বসে থাকতো আর সর্বক্ষণ হুজুর লগে থাকতেন। তো উনি বলছেন রাসূলের নামাজ শিক্ষা দিব না, কদেন। তো উনি এইভাবে 4 আঙ্গুল ফাঁক রাখি দাঁড়াইছেন, হাত তুলেছেন কান পর্যন্ত, বানছেন এই পর্যন্ত। তাহলে ওনারটা বেশি গ্রহণযোগ্য না? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খুঁজে বার করছেন, কেননা ইসলামের প্রাথমিক যুগে অনেক কিছু জায়েজ ছিল, পরবর্তীতে এগুলো আস্তে আস্তে নাজায়েজ হয়ে গেছে। তো শেষ 24 ঘন্টা সারাক্ষণে শুধু হুজরার ভিতরে বা বিবির একান্ত কাছে যাওয়ার পর্যন্ত, আগ পর্যন্ত সার্বক্ষণ আব্দুল্লাহ ইবনে মাসউদ, হুজুরের শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাসউদ। এবং হুজুর বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসের ব্যাপারে যেটা বলে মেনে নেবা। তো আমাদের ইমাম আজীবন দেখলেন যে এইটাই ঠিক, এই জন্য আবু হানিফা নেওয়া না আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি বলছেন ঈদের সময় 6 তাকবীর। কয় তাকবীর? 12 তাকবীর এক সময় ছিল, কিন্তু পরে হুজুর 12 তাকবীর 6 তাকবীর দিচ্ছেন। কিন্তু 12 তাকবীর আমরা গিনে করতে পারবো না, ওটাও কিন্তু হাদিসে আছে। কিন্তু আমাদেরটা আকওয়া, আমাদেরটা শক্তিশালী, বুঝেছেন? এখন এইভাবে নিয়ত বানবেন, কেরাত পড়বেন সুন্দর, এইভাবে হাত বাঁধার পরে কেরাত পড়বেন, 4 আঙ্গুল ফাঁক কিংবা 1 জুতা পরিমাণ ফাঁক থাকবে 2 পায়ের মাঝখানে, খেয়াল থাকবে, থাকবে। এবার নিয়ত শেষ হলে, কাজ শেষ হলে রুকু যাবেন, এইভাবে যাবেন, এই আঙ্গুলগুলা হাত থাকবে, ফাঁকা থাকবে, হাঁটুর মধ্যে চাপ থাকবে, কলসি বসায় দিলে ঠিক মতো বসে থাকে। নামাজের এখন তালিম দিলাম, নামাজ হইতে না, তালিমে কোনো দাম হবে না, কনসেপ্ট হ্যাঁ হবে নাকি? নামাজ প্র্যাকটিক্যাল শিখতে হবে আমাকে। আসসালাতু মিরাজুল মুমিনিন লা সালাতা ইল্লা বিহুদ্দিল কাল, গাইতে থামো আর হইতে থামো, নামাজের রুকু নাই, সিজদা নাই, নিয়ম নাই, নামাজের সাথে সফর পরে কি নামাজ হবে না? এই জন্য আমার ভাব থাকলেও যা যা প্র্যাকটিক্যাল জায়গাতে হবে, কারণ এমনও আজকে বিভিন্ন ফেতনা মানুষের সব নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে। এবার রুকুতে যাইয়া 3 তাসবিহ শেষ করবেন, উঠে আসবেন, আল্লাহু আকবার, ঠিক সোজা হয়ে দাঁড়াবেন। এবার সোজা হয়ে দাঁড়াবেন, যাবেন কোথায়? যতক্ষণ পর্যন্ত রুকু থাকবেন, বডিটা সম্পূর্ণ হাঁটুর উপরে চাপ থাকবে, হাঁটুর উপরে বডিটা চাপ যাবে, হাঁটুর উপরে, অর্থাৎ বডিটা চাপ হাঁটুর উপরে লাগবে, হাতের মাধ্যমে হাত থাকবে। এখানে বলা হয়েছে যখন কোনো ব্যক্তি নামাজে দাঁড়ায়, এগুলো কিন্তু সালাতের হাকিকতের সব হাদিসগুলো আছে, আসেন না নাই? সালাতে দেখবেন এগুলো হাকি, এগুলো বলতে হবে, শুধু নামাজ সালাতের কথা বুঝে নেবে না, এগুলো সব নামাজের নিয়ম কায়দা সব কিছু সেখানে সালাতে আছে, সালাতের হাকিকতের মধ্যে আছে। তো এখানে কি আপনার বডিটা সম্পূর্ণ চাপ থাকবে হাঁটুর উপরে। এখানে বলা হয়েছে যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, আল্লাহর খাস রহমত তাকে সামিনের মতো ঘিরাও করে ফেলে, তখন অজোর ধারা তার প্রতি রহমত পড়তে থাকে। কোরআন তেলাওয়াত করেন, নামাজের বাইরে যদি কেউ বিনা ওযুতে তেলাওয়াত করে 1 অক্ষরে 10 নেকি, আর বিনা ওযুতে তেলাওয়াত করে নামাজের বাইরে 25 নেকি, আর নামাজের মধ্যে বসে তেলাওয়াত করলেও 50 নেকি, দাঁড়ায় তেলাওয়াত করলেও 1 অক্ষরে 100 নেকি। কত নেকি?
জামাতে নামাজ পড়বেন। এবার দেখবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব লেখা আছে, ওই কথাগুলো আমি বলতেছি। হ্যাঁ, জামাতে নামাজ পড়বেন, এক রাকাতে আছে 25 গুণ, আর এক রাকাতে 27 গুণ লেখা হয়। জুমা মসজিদে 500 গুণ পর্যন্ত, খানা কাবা 1 লাখ, এক রাকাতে 1 লক্ষ, তারপরে মদিনা শরীফে 50,000, বাইতুল মাকদাসে 25 কিংবা মতান্তরে 50,000 রাকাতের সব লেখা। বাকি সব মসজিদ, জুমা মসজিদে 500 রাকাতের সব এক রাকাতে 25 গুণ, মতান্তরে 27 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়। এই জন্য জামাতের সহিত নামাজ পড়বেন। এরপরে কি হলো, আপনি যাবেন সেজদায়। সেজদা যাবে পুরুষ কিভাবে? আগে দেখবেন এখন তাড়াতাড়ি লাফ দিবে, হাঁটুর আগে দিয়ে হাত ফলাই দেয়। এমনি একটা আদবত আছে, দেখতে খারাপ লাগে না? এমনি হলো এটা অসুন্দর লাগে না? অসুন্দর লাগে না? মনে হয় আমরা বুঝেন না কথাগুলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখাইছেন, আমি কি তোমাদের রাসূলের নামাজ শিখাই দিব না? কাহা শিখান। এবার দেখাইছেন কিভাবে এই দাঁড়াবার পরে আস্তে যায় আগে হাঁটু বাড়িয়ে, তারপরে এগুলা দেখছেন না? আফসোস, খারাপ লাগে না? সিরিয়াল একটা বডিটা একটা নিয়মিত আছে, ঠিক না? বা ঠিক না? না, এটা করবেন না। এই আস্তে সুন্দর করে সিরিয়ালে আস্তে বডি নিয়ম দেখেন। হাত হলো উপরে, হাত হলো নিচে। এই বাংলা বুঝেন নি আপনারা? হাত কি উপরে না নিচে? হাঁটু কোথায়? তো আদব আছে না? সিরিয়ালে আস্তে আস্তে যাইয়া আল্লাহ ওরা হাত লাভ দিয়ে হালাইতে হাঁটু লাগা লাগে পারে। কি ব্যাক কল দেখতে করছে ইমাম আজম আবু হানিফা, ওনার থেকে সহিহ হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ আগে হাঁটু পড়বে, তারপর হাত পড়বে। বুঝতেছেন? এরপরে সেজদা দিবে পুরুষ, মেয়েরা রুকু দিবেন কিভাবে দেখাইছি না? মা বোনদেরকে শিখে দিবেন। বলছি, মা বোনের যে বুকের একটা ঘটনা আছে আকর্ষণীয় সকলের জন্য। স্ত্রী দেওয়া আমার হালাল নয়, হারাম রমজান মাসে। আর নামাজের সময় কি আমি ধরতে রমনি কনছেন? এটা নাউজুবিল্লাহ, কথার কথা বললাম। কারণ আউট অফ সাইট আউট অফ মাইন্ড, একটা কথা আছে না? চোখের সামনে আসলে স্মরণ হয়, চোখের বাইরে থাকলে দৃষ্টি বাইরে স্মরণ। এখন সকলে বসে আছেন এখানে, হঠাৎ করে যদি কেউ ফলাফল নিয়ে এখানে দাঁড়া, হয়তো মন চাবি না থাকতো না। ওই কথা কোন বাংলা বুঝেন না? খাওয়ার কিছু জিনিস নিয়ে যদি খাওয়া ব্যাগের দৃষ্টির দিকে যাইব নি? যাবো নি? আর অন্যায় দৃষ্টি যাইব নি? এখন আমার বিবি আমার জন্য হালাল, যখন আমি যাব, যখন এইরকম মতো দেখবো, তখন একটু খেয়াল আইব কি আইতো না? না দেখলে কি আইব না? ডাকি দেখছে সব অঙ্গ প্রত্যঙ্গ, দেখো আয় না, খেয়ালও আয় না। এই জন্য রুকুটা এভাবে হবে মেয়েদের, আস্তে এভাবে ঝুঁকি না পড়ে। এরপরে সেজদা যাবে মেয়েরা, দোনো পারে মা বোনটা খেয়াল করতে হবে, দোনো পা দিয়া ডান দিকে বাঁকা করে দিয়া হাঁটুর উপরে আস্তে বুকটা নিয়ে শুধু হাতটা সামনে রাখবে, ওই স্তনটা নাউজুবিল্লাহ, আর মায়ের তো এটা আস্তে হাঁটুর উপরে বসে থাকবো, এভাবে চলতো না। সুন্দর নিয়ম না? কি সুন্দর নিয়ম ভাই। ওরা আজ কি করতে পারে? আরে বলে সমান নেওয়া যাবে। ওই পিলা কি জানি সল্লো কামার হয় তেমনি উসাল্লি। তুমি 1300 বছর পরে রাসূল কইছে আমাকে যেরকম দেখছো নামাজ পড়তে, ওরকম নামাজ পড়ে। এই তুই কি রাসূলকে দেখছস? তুই কেমন নামাজ পড়বি? কিতাবে কইছে প্র্যাকটিক্যাল যেটা দেখছে সেটা ঠিক হবে না, লেখাটা ঠিক হবে। আর সেখানেও তো কথা আছে, কাকে লক্ষ্য করে হাদিস বলছে, কেন বলছেন, হাদিসের উরুস আছে। কোরআন শরীফ হয় শানে নজুল, কি হয়? কোন কথার উপরে কেন, কোন কথা বিশেষে কোরআন নাজিল হয়। হাদিসের উরুস কেন, কোন জন্য, কিভাবে হাদিসটা হুজুর বলছেন। এখানে বিদেশ থেকে সাহাবীরা আসছেন, কয়েকদিন হুজুরের সাথে ছিল, এখন বিদায় নিয়ে যেতেছেন। হুজুর বলছেন সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি। যাইবা তো যাইবা, কেউ নারী এখানে ছিল না, কোনো নারী এখানে ছিল না, সব পুরুষ। এই জন্য পুরুষের নসিহত, যাও নামাজ পড়বে যেরকম আমাকে নামাজ পড়তে দেখছো। শুধু এটাই শেষ না, যখন নামাজের টাইম হবে একজন আজান দিবে, আরেকজন যোগ্যতা ইমামতি করবে, নামাজ পড়বে। এখন যদি শুধু নারী পুরুষের সম্মিলিতভাবে হাদিসটা একই রকমের পড়তে হয়, তাহলে তো মেয়ে লোক আজান দিতে পারবো। কিন্তু ওর মৌলবীরা হয়তো না,
এত তুলে মৌলবীরা যদি হয় তাহলে নারী পুরুষের নামাজ একসাথে মিলে গিলে কিনলে আবার মেয়ে লোক ইমামতি করতে হবে নাকি? তো হুজুর কইছে একজনে আজান দিবে একজন ইমামতি করবে, তাহলে নারীও হারবো। তাহলে এখানে নারীর যখন এখানে আজান দিতে পারবে না, নামাজ পড়বে না, সুতরাং নারীর জন্য এখানে নামাজের মধ্যে পার্থক্য রয়ে গেছে। একটা কথাও কি হাদিসের বাইরে অযুক্তি কোনো কথা বলছি? ওরা বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। সেজদা যাবে নারীরা, দুই পাটা দুই ডান দিকে দিয়ে দিয়ে হাঁটুটা বিছিয়ে দিবে, আস্তে সেজদা পড়বে, হাতটা বাইরে, এই বুকেরটা হাঁটুর সাথে মিলে যাবে। বুকটা কোথায় যাবে? তখন আর এটা বাইরে থাকার দেখার কোনো অন্য পুরুষে হোক, স্বামী হোক, ছেলেরা হোক, দেখার সম্ভাবনা নাই। না দেখলে কুচিন্ত আসতে পারে না। বুঝাইতে পারছি? এই জন্য পুরুষ দেবে লম্বা হয়ে পায়ের গলা থেকে 2.5 হাত লম্বা। কতটুকু হবে? নিজের অনুমান আর কি, মাফিতা সাথে অনুমান। এই জন্য জানে দেখবেন মাঝে আয়াত পাকা রাখা হয়, স্বাভাবিকভাবে পাকা রাখা হয়। লম্বা হয়ে দিবে, হাতটা এই কোণে থাকবে মাটির উপরে, বাজতে পারতো না। সব জায়গায় আঙ্গুল ফাঁকা থাকবে, আঙ্গুল ফাঁকা থাকবে, শুধু সেজদা জমায় আঙ্গুল এইভাবে থাকবে। পিঠটা সামান্য একটু হালকা উঁচু থাকবে, এই পিঠটা চোখের বরাবর থাকবে। কোন বরাবর থাকবে? কেন? যখন আপনি সেজদা যাবেন চোখ খোলা থাকবে। কি থাকবে? চোখ খোলা থাকবে। যদি হাতটা যদি অন্যদিকে থাকে বা নেশানে থাকে, এই পাশের লোকের দিকে খেয়াল চলে যা। হ্যাঁ, এই জন্য এই হাতের পিঠটা আঙুল থাকবে লাগানো, এইভাবে থাকবে, একটু হালকা মোচা থাকবে, এই চোখ বরাবর থাকবে। কিন্তু এখানে গ্যাপ যেন ফুরিয়ে যায়, ওই পাশের কিছু যেন আমার দৃষ্টিতে না আস। বুঝেছেন? এই হলো সেজদা। পুরুষ দিবে 2.5 হাত মিনিমাম, বডি থাকবে হালকা এবং মোচা থাকবে, নিচে দিয়ে একটা বকরির বাচ্চা যেন চলে যেতে পারে। এভাবে যাই আর সেজদা দিয়া উঠে বসবে। ও ঠিক মেয়েরা ওইভাবে করবে, ঠিক আবার রুকুর সেজদা ওইভাবে দিবে। হাতে এত শ্রদ্ধা বসবে কিভাবে? ডান পাটা ঠিক যেই জায়গায় সে দাঁড়াইছে, বৃদ্ধাঙ্গুলি ওই জায়গায় ঠিক থাকবে সর্ব অবস্থা। বাম পা আদান প্রদান হতে পারে, লড়চড় হবে। সেজদার সময় ডান পার বৃদ্ধাঙ্গুলি সম্পূর্ণ কমপ্লিট খাড়া থাকবে, আঙ্গুলগুলো যতটুকু সম্ভব কেবলার দিকে বাঁকা হয়ে থাকবে। হাদিস মাথার আঙ্গুলি, পায়ের আঙ্গুলি থাকবে, দিয়ে ডান পা খাড়া থাকবে, বাম পা আস্তে আনি বিছাইয়া ফাঁসাটা বাম্পার উপরে বসবে। আর মেয়েটা তো আগেই দোনো পা কমপ্লিট ডান দিকে দিয়া নিজের নিতম্বর উপরে জমিনের মধ্যে বসবে। ওরার পরে সেজদা দিয়ে আস্তে আস্তে শুরুতে বসবেন। এখন একদল বাড়ি শিখলে বই এখানে আসেনি, এখানে হাদিসে আছে, হাদিসে আছে এই যখন শাহাদাতের কালমা আসে, আশহাদু আল্লাহ ইলাহা আসে না, শাহাদাতের কালমা, তখন এই একটা হাদিস আছে, মানে 2টা হাদিস আছে। এইভাবে এই বৃদ্ধাঙ্গুলি আর এই আঙ্গুলিরে একত্র করে এবার মাথা লাগা দিয়া এটা মুট করবে, এটা উঠাবে একবার। সহিহ মুসলিমে আছে কবার? একবার উঠে আবার নামায় ফেলবে। এখন এই নামায় ফেলে কেউ করে আবার হাত কেউ ছাড়ে, কেউ ছাড়ে না, হাত এভাবে রাখে। আর এক হাদিসে আছে শুধু আঙ্গুল উঠাবে। কেমন উঠাবে? এটা আঙ্গুল দিয়ে পাখা করতে হবে, এটা ওই হাদিসে নাই, শুধু আঙ্গুল উঠাবে। আমরা ওই আমলটা করি, একের সাথে 2 আমল আসে। কেননা হুজুর বলছেন নামাজে যখন তোমরা থাকবে সাধ্য পরিমাণ সর্বাবস্থা অঙ্গ ক্যাবলাকে দিকে থাকবে। কোন দিকে থাকবে? এমনকি সেজদা গেল আঙ্গুলের মাথাটা বাঁকা হইল ক্যাবলার দিকে দেবো। এই রাখাটা কত কষ্ট। তো সেখানে এত কষ্ট পাওয়ার পরও আঙুলের মাথা পাখা করে ক্যাবলার দিকে রাখতে হবো। আর ওখানে বসি ব্যাঙ্গা করে রাখলাম, এটা হাদিসের খেলাবো না খেলাবো? হ্যাঁ, উঠে তো করছি ঠিক আছে, কিন্তু রাখতে করছি এমন কোনো হাদিস নাই। তাহলে আমরা পালন করতে যাই কি করুম? উঠামু ঠিকই এইভাবে, আর ছাই দেবো কিনলে ওই হাদিসের বিপরীত, ক্যাবলার বিপরীত আঙুল বিপরীত দিয়ে ফিরে যা। যেখানে আমার প্রতি নির্দেশ কমপ্লিট, সেজদা গেল, বসা অবস্থা হলো, ওই আঙুলের মাথা যেন ক্যাবলার দিকে থাকে। তাহলে সেখানে কত কষ্ট, আঙুলের মাথাটা ব্যাখ্যা করে একটি পায়ের আঙুল। তো সেখানে সহজভাবে আমি এই আঙুলগুলো পাখা করে ক্যাবলাতন ফিরে দেখলাম, এটা কি যুক্তির বাইরে হইল না? কিন্তু উঠাই তো খুশি ঠিক আছে, এইভাবে বৃদ্ধাঙ্গুল আর এই আঙ্গুল এটারে এইভাবে একত্র করি, এটা 2টা ব্যাখ্যা করে মুট করে এই আঙ্গুল উঠাবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। কখন উঠাবেন?
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু এবার কখন উঠাবেন? দেখুন তখন না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ নাম লাগে। খেয়াল থাকবো। একটা নিয়ম হচ্ছে এভাবে, এই আঙ্গুলকে আঙ্গুলের বৈধ আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরিয়া মাধ্যম আঙ্গুলে আর বৃদ্ধ আঙ্গুলে চাপ ধরে পাশের দুইটা আঙ্গুলকে মুখা করে এনে এভাবে উঠাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে অনেকে মুট করে রাখে, রাখে কি রাখে না? রাখে না, অনেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়াটা উত্তম, যেহেতু মুট করে রাখলে আমরা বাধা দিব না, ফেতনার সৃষ্টি করবে না, উত্তমটা আমরা মানি। কেননা ওই হাদিসটা আমাদের মানতে হবে। ওই হাদিসে আছে সাধ্য পরিমাণ অঙ্গ প্রত্যঙ্গের মাথা ক্যাবলার দিকে থাকবে। তো এখন আমি যখন বলি, আমি যখন পাখা করি এইভাবে রাখার পরে এইভাবেই রাখলাম, এটা ক্যাবলার থেকে বাকি তিনটা কি ক্যাবলার থেকে ফিরে রইল না? ফিরে রয়েছে তো। তো ঠিক মতো সুন্নত আদায় করলাম, আবার ছাড়িয়ে দিলাম, তাহলে তো ওই হাদিসটা পালন হলো। কথা বুঝেছেন? এখন আর একটা হাদিসে আছে শুধু আঙুল উঠাইতে কইছে, এখানে মুখ মুট বাঁকা করতে কয়নি। এই জন্য আমরা ওই হাদিসটা রক্ষা করি, যেহেতু হাদিসে আছে। আমরা এভাবে হাত রাখি, এভাবে উঠাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওগুলা বাঁকা করিও না, আর বাঁকা রাখার দরকারও মনে করি না। উঠাইতে হবে কবার, কিন্তু এইভাবে কোনো হাদিসে নাই। এবার আসেন, হাদিসে তো নাই, আবার যুক্তিতে আসেন। আপনি একজন মুরব্বীর সামনে বসছেন, আসেন না নাকি? মুরব্বীর সামনে বসছেন, আপনি বসার পরে আপনার হাতের খালি এক করলেন। এই কথা বুঝুন না বাংলা? এটা মুরব্বী আল্লাহ ন কি মুরব্বী বলছেন, ঠ্যাঙ্গের আঙ্গুলের খালি এক করলেন, হাতের আঙ্গুলের এক করলেন সামনে। বেয়াদব কোথা ই করছে আঙ্গুলের, নোয়াখালীর ভাষা বুঝেননি আমরা। ই করছে আঙ্গুলের বেয়াদব কোথাকার, মুরব্বীর সামনে বলে আঙ্গুল করেছে কেন? এই কথা ঠিক নেই বা ঠিক? এই কথা আরো কেন হুজুর আপনি বলছেন ঠিক করবো না? আপনার যুক্তিতে দেখেন আমরা, এটা বেয়াদবিও না? ওরে খালি খালি এটা কোন বেয়াদবি রে? আল্লাহরে দেবা করবেন, এটা করবেন না। একবার উঠাবেন, একবার উঠাবেন। কি বর্ণনা ছিল? আমাদের আনের মাঝে এটা নেই। ইসলামের প্রাথমিক যুগে ছিল, পরে আম্মরাতে বন্ধ করে দিয়েছেন। মহিলারা জামাতের সহিত নামাজ পড়তো, মসজিদ নববীতে অকারণ করছে, অকারণ পর্যন্ত, অকারণ বোঝেন না, করছে। এবং আস্তে আস্তে মানুষ পর্দার থেকে বিমুখ হয়ে যাচ্ছে। তো মোরাদরা দেখলেন যে এইভাবে মহিলাদেরকে সচরাচর জামাতে আসতে দেওয়া ঠিক হবে না, বিভিন্ন রকমের অসুবিধা দেখেছে। এই তোমরা মহিলারা জামাতে আসিও না, নিষেধ করলেন। মহিলারা যাই আমাদের আয়েশার কাছে কাঁদতে শুরু করল। কি রাসূল নিষেধ করেন নাই, আবু বকর নিষেধ করেন নাই, এখন ওনারা তো আমাদেরকে নিষেধ করছে যেভাবে জামাইতে আইতাম না। তো আমাদের আয়েশা, রাসূল যদি এ সময় থাকতেন, বর্তমান যে পরিস্থিতি, তিনি থাকলে তিনি নিষেধ করতেন, জামাইতে আসতো না। সহিহ হাদিস আছে। কি কইছে? অসুবিধা হয় নাকি? তাহলে মাগরিবের হরে তুমি ইনশাআল্লাহ অসুবিধা আছে নাকি? দরকার আছে। ওমর রাদিয়াল্লাহু কি করছে? নারীদেরকে মসজিদে ওমর জমা রাখা, এই তোমরা এভাবে আসবে না। কারণ নারীরা বেপর্দা হয়ে গেছে, আস্তে আস্তে উচ্ছৃঙ্খলা সৃষ্টি হয়েছে। আস্তে আস্তে কিছু কিছু অসামাজিক কাজ দেখা যায়। এক মহিলা তোমরা মসজিদে আসো না, বাড়িতে নামাজ পড়বে। আবার এক হাদিসে আছে পুরুষের জন্য উত্তম হলো ফরজ নামাজ মসজিদে যাওয়া হয়, নারীদের জন্য ঘরে পড়া। এটা হাদিসে আছে, যারা হাদিস পড়ছেন দেখবেন, এটা হাদিসে আছে। তাহলে ওমর কি খারাপ কাজ করছে না? ওমর তো ভালাই করলো, এখন তো পর্দা ঠিক দেখলো, আর ওই হাদিসও পালন হলো। তো এই নিষেধ করার পরে তখন মহিলারা যাইয়া আমাদের আয়েশার কাছে হাজির হইছে। মা রাগ আর কি? রাসূলুল্লাহ কোনো, আপনার আব্বা কোনো, এটা মহব্বত দেখা রে। আবু বকরের তো কোনো, আমার আমার মসজিদে মানা করছে। থামো, যদি রাসূল থাকতেন এই জমানা, আমার আব্বা থাকতেন, ওনারা মানা করতো। এখন মেয়েদের পরিবেশ ঠিক যেভাবে, ওমর ঠিক করিস। এই হাদিস থেকে প্রমাণ আমাদের আবু হানিফা, না মসজিদে জামাতের সহিত মহিলারা আসবে না। সুতরাং কে আসবে না আসবে আমাদের দরকার নাই। এবং আর এক হাদিসে আছে, মেয়েদের জন্য উত্তম হলো ঘরে নামাজ পড়া, আর পুরুষের জন্য উত্তম হলো ফরজ নামাজ মসজিদে পড়া।
তাহলে সব হাদিস পালন শিখে হয় নাই। তো এইভাবে নামাজ শেষ করবেন, ডান দিকে সালাম, বাম দিকে সালাম দিবেন। আচ্ছা, এই কথাগুলো কি বুঝতে অসুবিধা হয়েছে? নারীর মধ্যে নামাজের পার্থক্য আছে কিনা নাই? এই পার্থক্যটা কেন পর্যন্ত? হাই হাই, এখন নারী পুরুষ সমান করিয়া লাগছে। একটা কথা আপনাদের কাছে বলি, বাবা বেয়াদবি মনে করেন না, মাফ করে দিয়েন। ঘরে নারী পুরুষ মহিলারও আছে, অনেক মহিলারা ওই ফেসবুকে দিয়ে দিয়ে এরা শুরু করছে পুরুষের মতো, ঠিক না ঠিক? বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির মেয়েগুলোও শুরু করে দিচ্ছে। স্বাভাবিকভাবে যখন মেয়েদের বিয়ে শাদীর আগে বুকের ঘটনা, বিয়ের পরে বুকের ঘটনা একরকম থাকে না, আবার বাচ্চা হলে আর এক রকম এরকম থাকে না, স্বাভাবিকভাবে স্তনটা ঝুনিয়ে পড়ে। তো একটা নারী যদি, আমি আগে বলছি, কাপড় অভাব আছে কিনা নাই? এখনো 70-80 জনের কাপড় অভাব আছে, 2 কাপড় অনেকের নাই। আর ফুললেও ওই যে জাকাতের কাপড় দেয় তেনার মতন, এগুলো পরে থাকে, শরীর দেখা যায়। পর্দার দরজা দাঁড়ালে দেখা যায় কিনা? যায় না, যায়নি, যায়নি। পুরুষ কেন ফাঁক করে দাঁড়াবে না? মুশকিল হয়েছে। কেন ফাঁক করে দাঁড়াবে না? এই যে মসজিদের দরজা দিয়ে দাঁড়াইছেন, দরজার মধ্যে দাঁড়ায় না তো, এই যখন ফাঁক করে রুকুতে যাবে, সেজদা যাবে, কাপড় যদি হালকা পাতলা, অবস্থাটা কেমন হইব? দেখা যাবে নি, দেখা যাবে নি। এলা সিপি খাইব, লজ্জাস্থানটা ফাঁকের মধ্যে থাকবো, রুকুজারের জন্য লজ্জাস্থান না দেয়। পুরুষের লজ্জাস্থানটা একটা ঝুলন্ত অবস্থা না? মাসালা বলতেছি। তো দরজার পাশে দিকে মানুষ দাঁড়া না, মসজিদ ভর্তি হলে দরজাটা দাঁড়াইতো না তো, পিছিয়ে দিকে সূর্যের আলো কি দেখা যায় না স্পষ্ট? রুকুতে যখন গেলে, যখন এটা নাউজুবিল্লাহ ঝুলি থাকে, কাপড় পাতলা লেগে দেখা যাবে কি যাবে না? এই কথা বলেন না, করে যাবে না? আর যদি কাপড় পাতলা হলো সিপি ভাবে দাঁড়ালাম, দেখা যাবো? কারণ আমার ওই লজ্জাস্থান 2 রানের হাঁকে রয়ে গেছে, এটা ঝুলে না। যখন এভাবে ফাঁক করে খাবো, ওটা ঝুলবো নি। আর কি বুঝাইতাম আমরা করে? আর বুঝান দরকার আছে নাকি? এরা কেমন লোক আল পর্যন্ত আপনাদের সব বরবাদ করছে। তারাবি হইতেন 20 রাকাত, অঙ্ক 8 রাকাত। তারাবি করাঘাত পড়তেন 20 রাকাত, অঙ্ক করাঘাত 8 রাকাত হলে চলবে। তাহলে কত বড় জালিম, কত বড় দুশ্মন আপনার, যেটা চিন্তা করতে পারবেন না। কারণ এখানে স্পষ্ট কিতাবে হাদিসে রয়ে গেছে, ওমরাতে জামানা থেকে শুরু করে আজ অদ্যাবধি এখনো মক্কামতে 20 রাকাত নামাজ শেষ কয়। 20 রাকাত হলেও 8 রাকাত হলেও চলবো এক কথা, আর হরান লাগবে না, এটা আরেক কথা, আর হলে সব হবে না, আল্লাহ হইব আরেক কথা। কথা 3টা। একটা সেজদা যদি বন্দা আল্লাহকে দেয়, কটা? সেজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য হলো দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে বেশি দামি। তাহলে 8 রাকাত পড়ে ওর ফতুয়া চলে গেল, একটা লোক যাই দোকানে গপ্পগুজারি করতেছে, 8 টাকা এসে চলছে, অসুবিধা নেই, 20 রাকাত না হলে 8 টাকা ধরে চলবো। তাহলে এই যে চলবো বলে যে মানুষগুলোরে বাইর করে নিয়ে গেল, বাকি 12 রাকাত যে সে পড়লো না, 12 দুগুণা 24 সেজদা আছে কিনা নাই? 24 সেজদার দাম কত? দাম কত সেজদা? আর যে তারাবির নামাজ পড়তো প্রতি অক্ষরে কত নাকি? 100। এই 100-এর 700 গুণ বাড়ায় দেওয়া রমজানে। কত? 700 গুণ বাড়ায় দেওয়া। হাই হাই হাই, কত না পরিমাণ এরা মানুষের ইমানদারের ইমান নষ্ট করতে, তারা আমল নষ্ট করতেছে। 8 রাকাত চলবেই কই, চলেই যাই, বাইরে যায় গপ্প করতেছে। 12 রাকাত বাদ দিয়ে গেল, 12 রাকাতে 12টা রুকু, 24টা সেজদা, এই যে কেরাত, রুকু, সেজদা, কত নেক থেকে আপনি বঞ্চিত হলেন। এটা কি মানুষের বন্ধু না দুশ্মন? অথচ তার কোনো কাজ নাই, সে দোকানে গপ্প, 8 টাকা ধরে চলবো, 20 টাকা না 8 টাকা চলবে। তাহলে এই যে 12 রাকাত সে পড়লো না, ওই কমবক্তের কারণে 12 রাকাতে 24টা সেজদা। কটা সেজদা? এবার আপনাদেরকে বলি, দাঁড়াইছেন, খাস রহমত পড়তেছে, প্রতি অক্ষরে 100 নাকি। রমজানে কমসে কম 70 গুণ বাড়ায় দেওয়া হয়, এমনকি 700 গুণ পর্যন্ত। তাহলে এটা তারাবিটা তো রমজানে, তারাবি কি রমজানে না? তাহলে 70 থেকে 700 গুণ পর্যন্ত। রমজানের বাইরে যদি কেউ একটা ফরজ আদায় করে, রমজানের নফল আদায় করলে ওই ফরজের সমতুল্য হয়ে যায়। রমজানে নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমতুল্য। তাহলে তারাবির নামাজ ধরে নেন নফল বা সুন্নত, তো 12 রাকাত বাদ দিলে অন্য মাসে 12টা ফরজ আদায় করলে যেই সব, এসব থেকে বঞ্চিত হয়ে গেলাম।
এক অক্ষর বাদ গেলে 700 রাকাত নেকির আমি দূরে সরে গেলাম। তাহলে এইভাবে যদি 20 সন্তানে সে 8 রাকাত পরে পরে চলে কই চলে গেল, 20 রাকাত না হলেও 8 রাকাত হলেও চলবো, এই যে সালাই দিল, ও পড়লো না, হাজার হাজার লোক পড়লো না, এটা কি দুশ্মন না বন্ধু? কারণ আমার কোটি 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 নেক থেকে আমাকে বঞ্চিত করছে, ঠিক না ভাই? ঠিক। হাসরের দিন যখন হিসাব নিকাশ হবে, আরাফ আর বেহেশত দোজক, আরাফ বেহেশত দোজক, মাঝখানে কি আরাফ, ডান দিকে বেহেশত, বাম দিকে দোজক, মাঝখানে আরাফ। এই আরাফে কারা থাকবে? হিসাব নিকাশের পরে যখন নেকি বদি সমান হয়ে যাবে, নেকও 1000, গুণও 1000, দোজকও দিত না, বেহেশত দিন মেন হালে রাখবো। কোথায় ভালো রাখবো? এটা দোজকই ন, বেহেশতিও ন, রাতও ন, দিনও ন, কি সবের সাথে, হ্যাঁ, জোয়ারও ন, ভাটাও ন, কি কর, হ্যাঁ, যাই হোক, এটা দোজকও থাকতে ন, বেহেশত, কেন গুণা নেক সমান, ফালে রাখবে আরাফে। তখন তার অবস্থাটা এমন হবে, যদি একটা নেক পাওয়া যায় সে বেহেশতি, এক নেক। হুজুর বলছেন হাসরের দিন একটা নেকের জন্য মানুষ এত বেকার হয়ে যাবে যদি শর্ট খান, তখন নেক বেচা বিক্রি হবে না। যদি নেক বেচা বিক্রি হইতো, একটা নেকের দাম 7 আসমান জমিন যদি স্বর্ণ দিয়ে, মনে মুক্তা দিয়ে, হীরা জহর দিয়ে ভর্তি করে দেয়, একটা নেকের মূল্য হবে না। তাহলে এই কমবক্ত নাফরমানরা মানুষের কোটি 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 নেক থেকে দূরে সরাই দিতেছে। 8 টাকার কথা তুই মেসাল দিস, আবার 20 টাকা তো তুই মেসাল দিস, এটা আছে, 8 টাকা হলেও চলবো, 8 টাকা হলেও চলবো, তুই চলাই দিলি যে, ওই যে 12 রাকাত বাদ দিল, এর কত নেক থেকে বঞ্চিত করে দিলি। এবার আসেন, আমাদের আমার ছেলের লোক তর্ক লাগছে, ভিতরে 1 রাকাত করাঘাত আসেনি না নাই, লাগাইছে তোর গায়ে থোক, হাদিসে আছে। আচ্ছা, হাদিসে তো 3 রাকাতের কত আছে, নাই নাই তো, আচ্ছা বুঝলাম, তোমার হাদিস মানলাম, 1 রাকাতও আছে, 3 রাকাতও আছে, ঠিক আছে, তো 1 রাকাত হলে সব বেশি না 3 রাকাতে সব বেশি? 3 রাকাতে অতিরিক্ত সোগার সেজদা দেবো না, সারিকা সেজদা দেবো না, 1 রাকাতে 2 সেজদা, 3 রাকাতে 10 সেজদা, 6 সেজদা হইল। তাহলে আমি কেন, আমার সময়ের অভাব নাই, আমার 1 রাকাতের কত মানে নিলাম আছে, 3 রাকাতও মানে নিলাম আছে, তো 3 রাকাত হলে অসুবিধাটা কোথায়? ওরা 1 রাকাত হলে চলবো, 3 রাকাত বাদ দিয়ে দিছি। তাহলে এই 3 রাকাত আমি যদি পড়তাম 4টা সেজদা, রুকু সেজদা কেরাত সব, যখন রুকুতে যা দাঁড়াইলো রহমত, রুকুতে গেলে দেহের ওজন পরিমাণ যতটা রুকু দিবে, কথা শুনেন, যতটা রুকু আপনি দিবেন, এই যে বডিটা হাত দিলেন হাঁটুর উপরে, চাপ লাগলো, বডিটা চাপ নিছে হাঁটুর, এই যে বডির যে ওজন কত, হাদিস শরীফ আছে, যখন রুকুতে যা ওই বডির ওজন পরিমাণ, বডির ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যেই সব, ওইটা তোর আমলনামা লিখে দেওয়া হয়। তাহলে আমি 3 রাকাত না হয় 1 রাকাত পড়লাম, 2টা রুকু বাদ গেছে নি, বেশি তো কেরাত বাদ গেছে নি, প্রতি অক্ষরে 100 নাকি না বাদ গেল। এরপরে আত্মায়ত শুরুতে বসলাম, এই যে বসি সেজদা গেলাম, সেজদা গেলে এই যে সেজদা গেলে জিন ইনসান পরিমাণ, পৃথিবীতে যত জিন ইনসান আছে সম পরিমাণ নেক ওই সেজদাকারীর আমলনামা লিখে দেওয়া হয়। আত্মায়ত শুরুতে বসলাম, দোয়া দরুদ পাঠ করলাম, ডান দিকে সালাম ফিরাইলে, বাম দিকে সালাম ফিরে আইয়ুব আলাইহিস সালামের যে ফজিলত, ইয়াকুব আলাইহিস সালামের যে ফজিলত, ওইটুকু ফজিলত আল্লাহ তার আমলনামা দান করে দেন। তাহলে এগুলা থেকে বঞ্চিত করলো না, করছে নি? তো দোস্ত না শত্রু? এদের কথা শুনবেন না। আপনার দলিল দিবে 1 রাকাত আছে, মানে নিলাম 1 রাকাত আছে, 3 রাকাত আছে না, তো 3 রাকাত হলে তোর অসুবিধাটা কোথায়? কথা বলেন না কেন? কারণ 3 রাকাত হলে তো আমি 60টা সেজদা অতিরিক্ত আমার আল্লাহ দিতেছি, আবার 2টা রুকু দিতেছি, আমার সবগুলো আমি অতিরিক্ত পাইতেছি, তো এ কি আমার আল্লাহ তুমি দূরে সরাই দিল না? এরা আমার দুশ্মন না? 8 রাকাত হলেও চলবে, তার 20 রাকাতের কথা তো আছে, স্পষ্ট তো ইয়া দিছে, 20 রাকাত মানে নিলাম চলবো, কথার কথা
চলতো না, তারপর চললো মারলাম। তো 20 টাকা আমার পাওয়ার সুযোগ আছে, আমার কাজ নাই, আমি পারো আধা ঘন্টার সময় পড়তাম। এই যে চলবো কই সালাই দিলি বার করলে চলে গেলি, আমি যে 12 টাকা পড়লাম না, 12টা রুকু, 24টা সিজদা, এক একটা অক্ষরে 700 নেকি, এই যে আমার এগুলো কোটি 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 নেক বঞ্চিত করলো, এরা কি দুশ্মন না বন্ধু? তো একটা নেকের মূল্য যদি এরকম হয়, 7 আসমান স্বর্ণ মণি মুক্তা হিরো জহরত দিয়ে ভর্তি করে দিল, একটা নেকের মূল্য হবে না। সুতরাং কদমে হাত দিয়ে বলছি, এদের কথা শুনবেন না। আপনার যুক্তি ধরে না? কিরে ঠিক আছে মানলাম, 8 টাকা তুলেও চলো, কিন্তু 20 টাকার কথা তো আছে। তো 20 টাকা তুলতে আমরা আর 20 হাজার তো এগুলো আর নেক বাড়িতে আছে, ঠিক না? ঠিক, আমার তো নেকের দরকার। কিসের দরকার? তাই আছে তো 8 টাকা তো 20 টাকা তো ঠিক আছে, ভিতরে 1 টাকার কথা বসে মানে নিলাম, তো 3 টাকার কথা তো আছে। আব্দুল্লাহ মাসুদ করাঘাত করছেন, এই সৈয়দ এসে আব্দুল্লাহ মাসুদ 3 টাকা ভিতরে পড়ছেন, করাঘাত আলিগড়ে 3 টাকা পড়ছেন। ওই আলিগড়ের ছাত্র, এই নাম, ওনার নাম কিনা সাবেদ আবু হানিফার আব্বা, দেখছেন ওনার থেকে আবু হানিফা শিখছেন। তো প্র্যাকটিক্যালটা ঠিক না, তোমার কাজগুলো ঠিক হয়ে এসেছে। এই জন্য আবু হানিফা 3 টাকাত, করাঘাত 3 টাকা হাদিসে আসেনি। আচ্ছা 1 টাকা তো আছে মানলাম, তো 3 টাকাতে সব বেশি না 1 টাকাতে সব বেশি? কেন আমি আমার নেক বঞ্চিত হব? কেন আমি নেক থেকে বঞ্চিত হব? কমবক্ত, এদের কথা শুনবেন না, ঠিক যেভাবে সেভাবে চলবেন। এই জন্য আমাদের কথাগুলো বলছি, মনে কষ্ট নিয়েছেন নাকি? এগুলো আবার দেখবেন সালাকে নিয়ে আমাদের সবকিছু কথাগুলো আছে, আসেনি না? নাই পরে দেখবেন হুজুরি কালবের কথা আছে, আমাদের ফজিলতের কথা আছে, তারপরে এই যে কেবলার কথা আছে, সব ওখানে আছে। তো এগুলো এখন প্র্যাকটিক্যাল বলতে বাধ্য হয়েছি। বলে হুজুরি এতদিন তালিম দিয়েছেন, করলেন না কেন? আজকে একটু ভাব জাগলো, হাইরে নামাজ তো সব শেষে যেতে আছে, নামাজ তো সব শেষে যেতে আছে। এখন আপনি জানছে ইয়ানে এন বান্ধে ইয়ানে, ওদিন তো ইয়ানে বান্ধিয়া লেব। হ্যাঁ, তো আগে খাইছি 4 আঙ্গুল, অনখায় 1 হাত, ওদিন তো 1 হাতে এমনি খাইয়া লেব। কি করবেন আপনি? হ্যাঁ, বিপদ হয়েছে না? এই জন্য মনে কষ্ট নিছেন নাকি? না আবার ফিস আবার রাগ করে, এগুলো দরকার আছে, দরকার আছে এগুলো। তো মাগরিবের পরে আমরা সবকে বসলাম, কি অসুবিধা আছে না? 4:45 বাজে গেছে। এই যে সলাত, লা সলাতা ইল্লা বিহুজুরি কালব, হুজুরি কালসা নামাজ হয় না, বুঝেছেন? আচ্ছা, নামাজে দাঁড়াইলে সেজার জায়গায় কি খেয়াল রাখবেন? সেজার জায়গার দিকে নামাজে দাঁড়াইবেন, খেয়াল করেন। নামাজে দাঁড়ালে আপনার এইভাবে নিয়ত বাঁধার পরে 2 হাত পা এমন ভাবে দাঁড়াবেন, 4 আঙ্গুল, লজ্জাস্থানটা 2 হাঁকের মাঝখানে চলে আসবে। কোথায় আসবে? মাঝখানে। ওবারে ওখানে দাঁড়াইলেও আপনার লজ্জাস্থান দেখা, রুকু দিলে লজ্জাস্থান দেখা দেখতে। হালকা পাতলা কাপড় হলে যখন দাঁড়াবেন ব্যাগ দেওয়া যাবে। নাউজুবিল্লাহ, যদি মা বোন হোক, মা বোন যখন করেন নামাজে দাঁড়াইবো, যদি পুরুষ হলে এরকম ফাঁক করে দাঁড়া, ওরকম নারী পুরুষ সমান, ঠিক না? ঠিক। যদি পুরুষের মতো এরকম দাঁড়া, তো মার কাপড় তো ভিতরে অত ছায়া নাই, গরিব মানুষ কাপড় কান্দি, এটা খাইলে দরজার হাঁকে দিয়ে যদি আলো দেখা যায়, ছেলে যাইলে আপনজন যাইলে কি অবস্থা হবে দেখা যাবে না? যেত না, এলে এমন ভাবে সিবি খাইবো, কাপড় গার লোক আটকি থাকবো, হাজারো কিছু করলে দেখা যেত, ঠিক না? আজকে তারা কোন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে? তো এবার খেয়াল করেন, নামাজে দাঁড়াইলে দাঁড়ানো অবস্থা খেয়াল থাকবে সেটার জায়গার দিকে। কোন দিকে? সেটার জায়গার দিকে। রুকু অবস্থা খেয়াল থাকবে পায়ের পাতার দিকে, পায়ের পাতার দিকে খেয়াল থাকবে। সেজদা গেলে আগে নাক, ওই যে আগে হাঁটু, তারপরে পা, তারপরে নাক, তারপরে কপাল, খেয়াল রাখবেন। রাখি ঠিক ওইভাবে সেজদা দিবেন। এই হাতের পিঠটা সব জায়গায় আঙ্গুল ফাঁক থাকবে সামান্য সামান্য। অনেকে আত্মাত শুরুতে বসলে দেখা গেছে হাতের আঙ্গুল হাঁটুর নিচে নিয়ে পড়ে যায়, ক্যাবলা করে চলে যায়। এভাবে থাকলে রাখতে হবে হাঁটুর উপরে এমন ভাবে যেন মাথাটা ক্যাবলার দিকে সোজা থাকে, আঙ্গুলের মাথা। এভাবে ব্যাঙ্গা করে দেখতে না, তাহলে ক্যাবলার বিপরীতে গেলো আঙ্গুল। অনেকে দেখা যায় বসে হাঁটুর মধ্যে হাতের এমনি রাখছে, ঠিক না? ঠিক না, হাঁটুর এই যে হাঁটু রাখবেন এভাবে, মাথাটা সোজা ক্যাবলার দিকে থাকবে। এগুলো খেয়াল রাখবেন। প্রত্যেক জায়গাতে আঙ্গুলগুলো সামান্য ফাঁক থাকবে। সেজদার সময় একত্র থাকবে, পিঠটা মশানো থাকবে। সেজদার সময় দৃষ্টি থাকবে নাকের আঘাত দিকে। কোন দিকে থাকবো? নাকের আঘাত দিকে। এবার
সেজদার থেকে উঠবেন, আগে উঠবে কপাল। আগে কি উঠবে? ও যেমনি গেছেন তার বিপরীত উঠতেছেন তো, আগে উঠবে কপাল, তারপরে নাক উঠবে। কি উঠবে? নাক। আয়সা বসছেন, 2 সেজদা দেওয়ার পরে যদি আত্মাতে শুরুতে বসেন, দিশি থাকবে পোলের দিকে। দিশি থাকবে কোন দিকে? কোলের দিকে। কোলের দিকে দিশি থাকবে। আর সালাম ফিরাবার সময় ডান দিকে, নারীরা তো একা হয়, জামাত নাই, শুধু ডান দিকে যদি খেয়াল থাকে সালাম আলাইকুম, ফেরেস্তার দিকে খেয়াল করবো। ওর দিকে খেয়াল করবো, ফেরেস্তার দিকে। বাম দিকে ফেরেস্তার দিকে গেলেও আশপাশে কেউ নাই। আর ইমাম সাহেব আমরা যখন জামাতের সহিত নামাজ পড়ব, তো ইমাম সাহেব ডান দিকে সালাম দেবে, নিজের কথা, ফেরেস্তার কথা, ওই মুসল্লিদের কথা খেয়াল থাকবে। আর এদিকেও ঠিক ওই মুসল্লিদের খেয়াল থাকবে। সালাম ফিরেবো, সকল মুসল্লির কথা তার নিয়ত থাকবো, সকলের প্রতি রহমত নাজিল হবে। আপনি যখন একা পড়বেন একা, আর যদি জামাতের সহিত হন, ঠিক ডান দিকে সমস্ত মুসল্লির কথা খেয়াল রাখবেন, বাম দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল রাখবেন, জোরে আমিন বলা আছে কিনা? নাই, কিন্তু হাদিসে নাই। হাদিসে জোরের কথা উল্লেখ নাই। এটা নিয়ে একতলাপ করি, কেউ জোরে হয়, কেউ আস্তে হয়। কিন্তু আমাদের ইমাম আজম কি জোরে করে না আস্তে করে? আব্দুল্লাহ ইবনে মাসউদ আস্তে বলছিলেন। ওই যে কইছে মাসুদ যেটা বলে তোমরা মানে নেবে। প্লাস এবার আসেন যুক্তিতে আসেন। ইমাম যখন আল্লাহু আকবার তাকবীর বলে তোমরা তাকবীর বলিও, হাদিস। ইমাম যখন আল্লাহ দোয়ালিন বলে তোমরা আমিন বলিও, হাদিস। কথাগুলো খেয়াল রাখেন, কেউ বলতেছি। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তোমরা রব্বানা লাকাল হামদ বলবে। ইমাম যখন সালাম ফিরাবে তোমরাও সালাম ফিরাবে, হাদিস। এবার কি সালাম জোরে দেন না আস্তে দেন? জবাব দেন না, কি কথা বলেন না? জোরে দেন না আস্তে দেন? রব্বানা লাকাল হামদ কি জোরে কর না আস্তে কর? তাকবীর কি জোরে দেন না আস্তে দেন? তো আমিন জোরে কিল্লে কর। বাংলা বুঝুন না মনে হয়। হাদিস কিন্তু সব একরকম। ইমাম যখন গায়রিল মাগদুবি ওয়ালাদ দালিন বলবে তোমরা আমিন বলিও, এভাবে বলা হয়েছে। সাউথ আওয়াজ করা যাবে না, আমিন বলিও বলছি। ইমাম যখন তাকবীর আল্লাহু আকবার দি তাকবীর করে নিয়ত মানে তোমরাও তাকবীর বলিও, বলেন না? বলেন না? ইমাম যখন রব্বানা লাক সামিআল্লাহু লিমান হামিদা তোমরা রব্বানা লাকাল হামদ বলিও। ইমাম যখন সালাম ফিরাবে তোমরাও সালাম ফিরাইও। এবার কি সালাম কি আসসালাম, ইমাম কইছে আসসালাম, আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কোন না কোন নেই। ইমাম যখন সামি আল্লাহু লিমান রব্বানা লাকাল হামদ জোরে কোন না আস্তে কোন? ইমাম যখন তাকবীর দেয় আল্লাহু আকবার জোরে কোন না আস্তে কোন? তো ইয়ান জোরে লাগালেন কিল্লে ওলা দোয়ালেন আমিন। ইমাম আবু হানি কই আরেকটা বেকুবি, আরেকটা বেকুবি। তো রব্বানা লাকাল হামদ জোরে কোন দরকার আছে তাহলে? কিন্তু আওয়াজ উচ্চ আওয়াজ বলবেন, হাদিসে নাই। এটা একতলাপ করছেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা কাউল আছে, উনি জোরে বলছেন শুনে, এটাতে জোরে দলিল নেই। কিন্তু ইমামে আজম আবু হানিফা বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন খফিতে, আলী নজরুল বলছেন খফিতে, আমরা খফিতে বলবো, আমরা ওইটা মানতে পারি না। যদি মানতে হয় তাহলে সব জায়গায় জোরে বলতে হবে রব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে যুক্তি কত সুন্দর, কারণ একই কথা উচ্চারণ করছেন। ইমাম যখন তাকবীর বলবে তোমরাও তাকবীর বলিও। ইমাম যখন ওয়ালা দালিন বলবে তোমরা আমিন বলিও। ইমাম যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে তোমরা রব্বানা লাকাল হামদ বলিও। ইমাম যখন সালাম ফিরাবে তোমরাও সালাম ফিরাবে। এখন সালামের সময় মনে মনে রব্বানা লাকাল হামদ মনে মনে, আল্লাহু আকবার মনে মনে, আমিন শিক্ষা দিল কি? আপনাকে মশা কামড়াইছে নাকি? মশা কামড়াইছে শিক্ষা দিল, আমিন শিক্ষা দিলেন? আমরা এটা মানতে পারি না। এটা কারো কাউল কাউল মধ্যে এটা একতলাপ আছে। ইমাম আজম কোন না, তাহলে সব জায়গায় চিৎকার মারতে হইব, সব জায়গায় চিৎকার মারতে হইব। তাহলে চিৎকার দেন 3 জায়গায় কর না, ইয়ানো কই দেখতে নয়, ইয়ানে স্পষ্ট হাদিসে জোরের কথা বলা উল্লেখ নাই। একজন দুইজন সাহাবীদের কেউ শুনছেন। এবং ওয়াইল ইবনে হজর রাদিয়াল্লাহু তাআলা ইমাম ইয়েমেন থেকে আসছেন, রাজপুত। কি নাম? ওয়াইল ইবনে হজর, রাজপুত।
তিনি 20 দিন ছিলেন হুজুরের কাছে। ইসলাম গ্রহণ করার পরে তিনি হুজুরের কাছে আসছেন কিছু সোহবতে থাকা নামাজ বা বিভিন্ন নিয়ম কায়দা ইসলামের কিছু শিখি যাবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইয়েমেনের বাদশার ছেলে, আরো আসছে আগ্রহ করে ইয়েমেন থেকে হুজুরের কাছে থাকবে, নামাজ শিখবে, সব শিখে যাবে। তো হুজুর আগ্রহ করে তাকে পাশে দাঁড়া করাইতেন, ইয়েমেনের বাদশার ছেলে। তার থেকে বর্ণনা, তিনি বলতেছেন 20 দিন নামাজ পড়ছে। কয়দিন? 5 20 কত? 100। 5 20 কত? 100। 5 20 100 রাকাত নামাজ পড়ছেন। এই ওয়াইল ইবনে হজর বলছেন 3 দিন। কয়দিন? 3 ওয়াক্তের সময় হুজুর একটু আমিন বলছেন জোরে, আমি শুনছি। তাও তিনি বলছেন আমার মনে হয় আমাকে শিক্ষা দিচ্ছে। বাংলা বুঝেন হুজুর, বাংলা বুঝেন, এগুলা রিসার্চ করতে হয়। খালি থাম করে আদারত্তন হয়েছে, মন্দিরাত্তন হয়েছে, থাম করে মারি দিল। হাদিস কি উগা দুগা নাকি? লক্ষ লক্ষ হাদিস আছে, একটা হয়ে ঠাতাল্লে মারি দিলাম, কখনো সম্ভব হবে না। ওয়াহেল ইবনে হজর বলতেছেন 20 দিন আমি রাসূলের কাছে সোহবতে ছিলাম। এই 20 দিনে আমি 100 রাকাত নামাজ পড়ছি। তারা ওয়াহেল ইবনে হজরের দলিল দেয় আমিন জোরে বলার। তিনি আবার বলতেছেন যে 20 দিনের মধ্যে মাত্র 3 ওয়াক্ত নামাজ। কত? 3 ওয়াক্ত নামাজ আমি আমিনটা একটু জোরে শুনছি, তাও আমার ধারণা আমাকে শিক্ষা দিতেছে। যেহেতু আমি ইয়েমেন থেকে আসছি হুজুরের সোহবতে, আমিনটা কেমনে বলবো? হুজুর যে বলছেন আমি বুঝি আমার শিক্ষা দিতেছি। তাও প্রতি ওয়াক্ত না, 3 ওয়াক্তে। 3 ওয়াক্তটা দলিল লইব না 97 ওয়াক্ত দলিল লইব? হায় রে বেকু, এগুলা দিয়ে মানুষের বিভ্রান্ত করে দিচ্ছে। এরপর আমরা এটা বাড়াবে করি না, আচ্ছা কোক, কিন্তু আমরা কেন বলি না? আমাদের এখানে তিরস্কার করে না, আমাদের দলিল শক্তিশালী। হুজুর বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, হাদিসের মধ্যে যেটা বলে তোমরা মানে নিবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন আমি কি তোমাদেরকে রাসূলের নামাজ শিক্ষা দিব না? সাহাবীদেরকে কয়, পরবর্তী তাবেঈদেরকে অবশ্যই দিবেন। এই পূর্ণাঙ্গ নামাজ শিখিয়ে দিয়েছেন, ঠিক যেভাবে পুরোপুরি তিরমিজিতে আছে। ওখানে আমিন জোরে বলা নাই, ওখানে রফে আযান নাই, ওখানে যা আমরা যেভাবে করছি ঠিক ওভাবে আছে, আমরা মানি। কে মানবে না মানতো না আমাদের দরকার নাই। তবে সাবধান, বাবা এভাবে পড়ছে, দাদা পড়ছে, হিজা পড়ছে, এটাই দলিল নয়। যারা এই দেশে ইসলাম নিয়ে আসছেন, যাদের অস্বাভাবিক কেরামতিতে, অস্বাভাবিক ঘটনাতে লক্ষ লক্ষ লোক মুসলমান হয়েছেন, তাদের নামাজ কি কবুল না? তারা তো শিক্ষা দিয়েছেন এভাবে নামাজ। সুতরাং এদের সে কি ওই কারামতের জন্য হিসাবে সে কি মৌলবী বড্ডা মৌলবী হয়েছে? এই যুবকরা, আজকে ইসলাম দাবি করো, মুসলমান দাবি করো, মুসলমানকে তোমার বাপ দাদারা কি মুসলমান ছিল? চাল্লা নাট্য হিন্দি ছিল, এই পীর মাসাইকে ইসলাম তোমাদেরকে দিয়েছে। আজকে পীরদের বিরুদ্ধে যাদের ছিল মুসলমান, জাল্লা সিলাত থাকতে নাচতে থাকতে, তাদের বিরুদ্ধে তাদের নামাজ হয় নাই, তোমাদের নামাজ হইতেছে না। কারামতের জন্য হিসাবে নামাজ হয় নাই, এর মৌলবীর নামাজ হইতেছে। কোন দিকে যাবেন? এটা ফেতনার জমানা। কোন দিকে যাবেন? ফেতনার জমানা, দূরে থাকতে হবে। বুঝেছেন? এখন একটা সুটকি শুনছি, সুটকি বুঝেননি? সুটকিতে আমিন। এক হুজুরের একজন জিজ্ঞাসা করছে, হুজুর জোরে আমিন বলাটা কি? জিনে ধরার আলামত। কিসের আলামত? সুটকি করছে আর কি করছে? হুজুর কেউকাতে জোরে আমিন জোরে আমিন বলার জিনে ধরার আলামত, জিনে ধরার আলামত। হুজুর বুঝলাম না তো। কয় এক জায়গা নতুন মসজিদ, নতুন উনি এসে জোরে আগমন করতে হবে, দূরত্ব না এসে বিদেশি তো আই এখন নামাজে খাইছে আর হুজুর কইছে ওলা আব্দানি ওরকম আমিন একটু লাভ ঠিক ভাই কি জোরে জিনে ধরছে একটু সিরকে দিলে গেলে বুঝা তো আবাং গেলা লোক কিসি জিনে ধরছে না তুই সিরকে দিলে গেলে তখন 11 নাস ঠিক না বেঠি। আবার মেসাল দিছে, এক ব্যক্তি মেসওয়াক কিনছে, কদ্দুর আজান দিতেছে,